দীপ, নৈবেদ্য, তুলসী পত্র, পুষ্প ইত্যাদি অনেক ধরনের উপাচারে যে পূজা হয়, সেটা আমরা মানসিকভাবে কি করে পূজা করতে পারি? মনে মনে অনেক ধরনের পূজা হয় দ্রব্য দিয়ে। আবার যদি মনে মনেই সে পূজাটা করতে, যে দ্রব্যের অভাব হয়, যদি কোনো একটা দ্রব্য আমি চাইছি ভগবানকে একটা সুন্দর বিভিন্ন 5 রকম ফুলের মালা ভগবানকে দিতে চাইছি, কিন্তু আমার কাছে সেটা উপলব্ধ নয়, তখন আমি কি করব? তখন পূজার বিধি হচ্ছে যে মনে মনে ভগবানকে ওইরূপ একটা মালা আমি দিলাম, এইরূপ চিন্তা করা, তাহলে মানসিকভাবে সেই পূজাটা সম্পন্ন হয়। তা সেইরূপ সমস্ত উপচারেরই যদি আমরা মানসিকভাবে পূজা করতে পারি ভগবানের, তাহলেও আমাদের পূজা সম্পন্ন হয়। সেই জন্যই ওই গ্রন্থটা, যেটা আপনাদেরকে আমরা দেব। তো যাই হোক, বিষয় হলো এই পর্যন্তই। এবার আমরা গীতা কেন পড়ব? আমাদের গীতার মূল উদ্দেশ্যটা কি? কেন আমাদেরকে ভগবানের শরণে আসতে হবে? তার একটা ভাগবতের একটা অধ্যায়ের ছোট্ট একটা অংশ আমি আপনাদেরকে আজকে একটু গল্প আকারে বলবো। আপনারা খুব আনন্দ পাবেন এবং অনুভব করতে পারবেন যে ভগবান মানুষের উপরে কিভাবে কৃপা করে। আপনারা গজেন্দ্র মোক্ষের কথা শুনেছেন? গজেন্দ্র মোক্ষ শুনেছেন? সব ভাগবতে শুনেনি? তাহলে আমি বলি, ভাগবতের একটা অধ্যায় হচ্ছে, এরপরে আমার আজকে একটা পাঠ আছে, আমরা নহনা যাব। আমি নহনাতে বোধহয় নিতাই গৌড়ের একটা প্রতিষ্ঠা হবে। এই তো আমাদের কাছে নহনা, ওখানে নিতাই গৌড়ের একজন একটা মন্দির বোধহয় হবে। তো সেখানে আমি ভাগবত পাঠ করতে যাবো, আমাকে বলেছেন ওনারা, সুমন্ত মন্ডল এবং তার শ্বশুর মশাই। তো যাই হোক, মূল বিষয় হচ্ছে আমরা শ্রী চৈতন্য দেবেরই অনুসরণকারী। আমরা যেভাবেই আছি, মূলত 4টে সম্প্রদায়, বৈষ্ণবদের 4টে সম্প্রদায়, এটা মান্য সম্প্রদায়। তার মধ্যে একটা হচ্ছে মাধ্য গৌড়ীয় সম্প্রদায়। সেই মাধ্য গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে দুটো ধারা। একটা হচ্ছে শ্রী চৈতন্য প্রভুকে কেন্দ্র করে তার যে পার্শ্বদগণ, এই যে পঞ্চতত্ত্ব আমরা বললাম এবং যে সকল মানুষের আমরা এখানে বর্ণনাটা করলাম, তারা সবাই হচ্ছে চৈতন্য পার্শ্বদ, মানে শ্রী চৈতন্যদেবকে অনুসরণকারী এক একটা মহান বিভূতি। তারা ভগবানের নাম সেবা, নাম যজ্ঞ, তাদের এক একটা আশ্রম করে তারা বিভিন্ন বহু সময় ধরে চৈতন্য নামকে প্রচার করে আসছে। আর বাকি সবই অপসম্প্রদায়। সম্প্রদায়গুলোর ঠিকঠাক সম্প্রদায়ের, আমাদের যে চতুর্সম্প্রদায় স্বীকৃত পদ্ম পুরাণে লেখা আছে, এই চতুর্সম্প্রদায় কি কিন্তু কলিকালে উদ্ভব হবে। বাকিরা বিভিন্ন ভাবে আসছে। আমরা কিন্তু শ্রীমন নারায়ণের থেকেই ব্রহ্মা উপদেশ দিলেন, শ্রী মানে মহালক্ষ্মী একজনকে উপদেশ দিলেন, একজনকে উপদেশ দিলেন সদাশিব আর শিব, হ্যাঁ, আর একজনকে উপদেশ দিলেন সনত কুমার। নিয়ে এই 4টে সম্প্রদায় আমাদের তৈরি হলো। সেখান থেকেই কিন্তু এটা মান্য সম্প্রদায়। এই সম্প্রদায়ের মধ্যে আমরা গৌড়ীয় সম্প্রদায়, মাধ্য গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত। এবার শ্রী চৈতন্যদেব থেকে আমাদের ধারাটা দুভাবে চলে আসছে। একটা হচ্ছে বংশ পরম্পরায়, একটা হচ্ছে শিষ্য পরম্পরা। যেমন বংশ পরম্পরায় কোনগুলো? এই যে আমাদেরটা নিত্যানন্দ প্রভু, তার ছেলে, তার মেয়ে। নিত্যানন্দ প্রভু ছেলের নাম কি? বীরচন্দ্র প্রভু, বীরচন্দ্র গোস্বামী। আর তার মেয়ে গঙ্গা মাতা গোস্বামী। তো এই যে ধারা, এদের ধারা থেকে আমরা গঙ্গা মাতা ধারাতে জন্ম পরম্পরায় এসেছি। সেরকম নিত্যানন্দ পরম্পরাতে যারা এসেছেন, সেইরূপ একচক্র বেরিয়া ইত্যাদিতে আছে। তো শ্রীমন নিত্যানন্দ অদ্বৈত প্রভুর একটা ধারা চলে এসছে, গদাধর প্রভুর ধারা চলে এসছে। সেইরূপ এখানে আমরা যে 64 মহান্তের কথা বললাম, হ্যাঁ,
সকলেই কিন্তু এক একটা ধারাতে রয়েছেন, এরা সবাই নিত্যানন্দ প্রভুর বংশ পরম্পরা। এবার আসছি শিষ্য পরম্পরা। নিত্যানন্দ প্রভুর থেকে শ্রীমন চৈতন্য মহাপ্রভু থেকে আরেকজন এলেন, যাকে আমরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বলি। তার নাম ছিল কেদারনাথ দত্ত। তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন। তারপরে তিনি গৌড়ীয় মঠ আদি তৈরি করলেন। তার শিষ্য সেইভাবে গৌড়ীয় মঠের পরম্পরা চলে আসছে। আবার সেখান থেকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর কাছ থেকে দীক্ষা নিলেন প্রভুপাদ। প্রভুপাদ মানে হচ্ছে অভয় চরণ দেব। তিনি পরে প্রভুপাদ হতে তাকে বলা হলো, কিন্তু তার আগে এদেরকে বলা হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী। তিনি ভক্তি বেদান্ত সরস্বতী, মানে ইসকন। ওখান থেকেই চলে এলো ইসকন। ইসকন তো বিভিন্ন জায়গায় প্রচার করে বেড়াচ্ছে, আপনারা দেখছেন। তো এইগুলো হচ্ছে গৌড়ীয় ধারা, তাই গৌকে কেন্দ্র করেই এদের ধারা। এগুলো একটা বংশ পরম্পরায়, আমাদের যেমন বংশ পরম্পরায় চলে আসছে, আমার বাবা দাদু তার পিতা এভাবে করে আসছে, ওনারা সেরকম শিষ্য পরম্পরায় করে আসছে। তাহলে আমরা এইটাকে বলা হয় গুরু প্রণালী। এই প্রণালীটা জানতে হবে। যখন আমরা কোনো পূজা সেবা করি, তখন গুরুদেব সূক্ষ্ম রূপে এসে সেই সেবা নিষ্পাদন করে, আমরা করতে পারি না। সেই জন্য যে কোনো সেবার পূর্বে গুরুদেবকে আহ্বান করতে হয়। তিনি সখী রূপে এসে সেবা আমাদেরকে শিখিয়ে দেন এবং তিনি সেবা কার্য সম্পন্ন করেন। যখনই আমরা জানলাম এইভাবে গুরু পরম্পরায় গিয়ে একদম যে মঞ্জুরির আন্ডারে আমরা সেবা করছি, ধরুন আমরা অনঙ্গ মঞ্জুরির আন্ডারে সেবা করছি, তাহলে সেই অনঙ্গ মঞ্জুরির পর্যন্ত পৌঁছে গেল, তিনি রাধারানীর কাছে পৌঁছে দিলেন। এইভাবে আমাদের সেবা পরম্পরাটা চলে যায়। সেই জন্য এই পরম্পরাটা জানা খুব প্রয়োজন। এগুলো কিন্তু গঙ্গা জলের ধারার মতো। যেমন আমাদের গঙ্গা মাতা বংশীয়, গঙ্গা জলের ধারা, সেখান থেকে আরো অনেক নদী, শাখা নদী বয়ে যায়, আবার অনেক এসে সেই জলে মিশেও যায়, তাদেরকে উপনদী বলা হয়, তাই না? কোনটা শাখা নদী, কোনটা উপনদী। কিন্তু এই ধারা কোনোদিন, যতই উপনদী এসে গঙ্গাতে মিশুক না কেন, সেই গঙ্গার ধারার জলের ধারা কি কোনোদিন ম্লান হয়, অপবিত্র হয়? হয় না। তো সেইরূপ আমাদেরকেও চেষ্টা করতে হবে যেন এইভাবে আমাদের এই পরম্পরাটাকে যেন শুদ্ধভাবে নিতাই গৌরকে কেন্দ্র করে আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের এইটুকুই নিবেদন, যে আমাদের চেষ্টাও এইটুকু, যে আমরা যেন সেই পরম্পরায় এসে সেই ভক্তদের সঙ্গে আমরা যেন মিশে যেতে পারি, এবং আমাদের দু চারটে কথাও যদি আপনাদেরকে প্রভাবিত করে, তাহলেও আপনারা সেই ভগবানের সেবাতে নিয়োজিত হবেন। এবং আমাদের যে এই মহান ধারা ভগবান থেকে চলে এসছে, আমরা সবাই তো ভগবানেরই অংশ, প্রত্যেকের মধ্যেই ভগবান নিত্য বিরাজ করছেন হৃদয় দেশে, অংশ অবতার। তিনি এসে এই হৃদয় মধ্যে থেকে সমস্ত কার্যকলাপ করিয়ে নিচ্ছেন। তাই এখানে যিনি আছেন সমীরদা, তার মধ্যেও হয়তো নাকি ঘোষ, তিনি তার মধ্যেও ভগবান হয়তো চেষ্টা করছে, ভগবান তার প্রতি কৃপা করছেন যে তিনি এই আলোকিত করার জন্য একটু তাকে কৃপা করেছেন। তাই আজকে আমরা এখানে এসে বুঝতে পারছি অন্নপূর্ণা আশ্রম নাম, সবাই তো আর এই জায়গায় আসে না, সবাই তো অর্থ, মোহ ইত্যাদির দিকেই ছুটছে, কিন্তু ভগবানের দিকে কাজন ছুটছে। যেখান থেকে আমরা উৎপত্তি লাভ করেছি সেই জায়গার দিকে তো আমরা কেউ যাচ্ছি না, তাকে তো আমরা কেউ এতটুকু জলও দিচ্ছি না। গুরু দীক্ষা নিয়েছি, কিন্তু গুরুদেবকে স্মরণ করে যদি প্রতিদিন একটু করে জপ না করা হয়, তাহলে সে যে শুকিয়ে যাবে। সেই জন্য ভক্তি বীজ তিনি যে দিলেন, সেই ভক্তি বীজকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তো আমার। একটা বীজকে দেওয়ার পরে তাকে যদি একটু জল না দেওয়া হয়, তাহলে সেখান থেকে কি বৃক্ষ জন্মায়? বৃক্ষ বড় হয় না। সেইরূপ আমরা যদি ভক্তির বীজ গ্রহণ করার পরে তাকে যদি নাম সেবার দ্বারা ভক্তির বিভিন্ন অঙ্গগুলো আছে, এই যে শ্রবণ, এটাও একটা ভক্তির অঙ্গ। প্রথম হচ্ছে শ্রবণ,
ভগবানের নাম, যশ, গুণ, মাহাত্ম্য, ঐশ্বর্য, ষড়ৈশ্বর্য ভগবান, সেই ষড়ৈশ্বর্য, হ্যাঁ, তার সম্পর্কে যদি ভগবানের রূপ, গুণ, মাহাত্ম্য, লীলা, যশ, শ্রী, বৈরাগ্য ইত্যাদি সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে আমাদের মধ্যে ভক্তি উদ্বেগ হবে কি করে? তাই প্রথম শ্রবণ করা দরকার, আর সেটার জন্যই আমাদের এই প্রযত্ন। তারপরে কীর্তন, তারপরে বন্ধন, তারপরে দাস্যম, তারপরে সক্ষম, তারপরে ভগবানের সেবা। আশা করছি এখানেও কোনো বিগ্রহ নিশ্চয়ই আছে, সেখানে সেবা পূজা দিয়ে হয়। যদি না হয় তাহলে একটা অন্তত ছোট জায়গা করে সেখানে একটা বিগ্রহ রেখে সেখানে সেবা পূজা দিয়ে ব্যবস্থা করতে হবে। যদি বিগ্রহ আপনাদের অসুবিধা থাকে তাহলে আমরাই একটা বিগ্রহ দিয়ে দেবো তাদেরকে, নারায়ণের বিগ্রহ বা নিতাই গৌরের বিগ্রহ বা শ্রীকৃষ্ণের বিগ্রহ এনে সেবা পূজা দিয়ে চালু রাখতে হবে। আস্তে আস্তে সমস্ত কিছুই কৃষ্ণ জয় নিতাই গৌর হরি বল। তো যাই হোক, এখন বিষয় হলো যে এইটাই মূলত উদ্দেশ্য, যে ভগবানের সেবায় আমরা কিভাবে আত্মনিয়োগ করবো। আমরা সবকিছু তো করি, সেই কাজগুলোর মাঝখান থেকেই ভগবানের জন্য একটু সময় বার করুন, একটু জপ করুন, একটু ভগবানের সেবা করুন, ভোগ নিবেদন করে প্রসাদ পান, চেষ্টা করুন। বহুদিন তো আমরা আমিষ ভোজন করলাম, রোগ তো আমাদেরকে ছাড়ে নাই, ছেড়েছে? আমার তো অনেক পুষ্টি লাভ হলো শরীরে, ভিটামিন, প্রোটিন, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ খেয়ে অনেক, কিন্তু রোগ কি আমাদেরকে ছেড়ে দিয়েছে? ছেড়ে দেয়, হ্যাঁ, বেড়ে দিয়েছে। তো এবার আমরা চেষ্টা করুন একটু, যদি আমরা নিরামিষ ভোজন করি, আবার দেখি কেন সেটাতে আমাদের শরীরটা কি না হয়, এর বেশি তো আর কিছু হবে না, এর থেকে তো বেশি রোগ কিছু হবে। রোগ হলে তো রয়েছে ও জীবনের সঙ্গী। যদি আমরা ভগবান যেটা, আমার প্রভু যেটা প্রসাদ, প্রভু যেটা পান না, সেটা আমরা কি করে পেতে পারি? তাহলে আমরা তার অংশ কি করে পেলাম? এই ধারণা আমাদেরকে একটু নিয়ে আসতে হবে, যে ভগবানের সেবাতে যেটা লাগে না, ভগবান যেটা পান না, সেটা আমরা কি করে পাই? আমরা যদি তারই অংশ হই। সেজন্য আর যাবতীয় সমস্যা সমাধান আস্তে আস্তে ভগবানের নামের দ্বারা, ভগবানের সংকীর্তনের দ্বারা নষ্ট হয়ে যেতে পারে। আমরা হয়তো সাময়িক লোভের বশে, আমরা অনেক কিছু পাওয়ার বশে বিভিন্ন দিকে ছুটি, কিন্তু সেগুলো এই মায়াময় সংসারে প্রকৃতপক্ষে আমাদের সুখ দিতে পারে না। প্রকৃত সুখ দেওয়ার যিনি মালিক, তিনি হচ্ছেন সেই আমার নন্দনন্দন শ্রী রাধা মাধব। তারই সেবা পুজোতে যদি আমরা নিয়ত থাকি, তাহলে এই সংসার, এই যৌবন, এই মায়াময় ছেলে পুত্র সংসার, এগুলো আমাদের নয়, এগুলো সবই ভগবানের। আমরা পুতুল নাচের মতো পুতুল নাচতে এসেছি, সবগুলো নাচতে হবে, কারণ তিনি নাচাচ্ছেন। কর্মফল অনুযায়ী আমরা ফলও পাবো, কিন্তু তবুও আমাদের ভগবত সাধনা, নিজের পুত্রী, যিনি সকল রাজার রাজা, যিনি সকল স্বামীর স্বামী, যিনি সকল প্রভুর প্রভু, তাকে আমাকে ধরে রাখতাম, তাহলে আমরা ঠিক কিনারায় পৌঁছে যাব। এটাই আমাদের মূল উদ্দেশ্য। তো যাই হোক, এখন দাদা কিছু বলবেন। আমার ভাগবতের একটা ছোট্ট গল্প বলে আমি আপনাদেরকে শেষ করছি। একটা রাজা ছিল ইন্দ্রদুম্ন বলে, পৌন্ড দেশে, দ্রাবিড় দেশে। সে রাজকার্য ছেড়ে দিয়ে ধর্মকর্মে নিযুক্ত হয়েছিল। মানে ধর্মকর্ম বলতে পুরোহিতের মতো কার্য করতে হয়েছে। তখন একটা মুনি এলো, মুনি বললে যে তোমার কাজ হচ্ছে মানুষের সেবা যত্ন করা, ধর্ম রক্ষা করা, তুমি এগুলো কেন করতে এসছো? তখন সে শাপগ্রস্ত হল। সে ভাবলো এটাই আমার অভিষ্ট ছিল, তো পরের জন্মে তোমার বুদ্ধিটা লোপ পেয়েছে, তুমি তাহলে হাতির মতো হাতি হয়ে যাও পরের জন্মে। পরের জন্মে সে হাতি হয়ে জন্ম করেছিল গজেন্দ্র, যদিও সে খুব ভক্ত ছিল। একদিন সেই হাতিটি, তার নাম হচ্ছে গজেন্দ্র, বিভিন্ন হস্তিনীদের সাথে, মানে মহিলা হস্তিদের সাথে এবং তার পুত্রদের সাথে একটা নদীতে
জলকেলি করছিল। খুব আনন্দ, খুব আনন্দ, খুব আনন্দ, আমরা বেশ আনন্দেই আছি। তো একটা মাগুর মাছ, মানে মানে আমাদের কি বলবো, কুমির, কুমির এসে তার পায়ে ধরেছে। কার কার এই অন্যদিকে দেখাচ্ছেন কেন, আমার দিকে তাকান, গল্প বলছি। কার কার হাতিটার পায়ে ধরেছে কে? কুমির। কোথায় ধরেছে? জলে। কারণ ওরা জলে খুব আনন্দ করছিল, তার বিভিন্ন মহিলা হস্তিদের সাথে, ছেলে পুলেদের সাথে, যেমন আমরা এই সংসার সমুদ্রে করছি, খুব আনন্দ করছি। এই কুমিরটা কি জানো তো? কুমির হচ্ছেন এই সংসার রূপী যে যন্ত্রণাগুলো আমাদের আছে, মৃত্যু, ব্যাধি ইত্যাদি নানা রকম, বা কোনো মানুষের করার গ্রাস আমাদের আছে তো, নানা রকম হয় তো সমস্যা, সেই কুমির কাপ করে ধরে নিচে পারে। গজেন্দ্র মানে কি? সে হাতি, মানে হাতিদের থেকেও প্রবল পরাক্রমশালী হাতি, কিন্তু জলে যদি হাতি পড়ে যায়, সেই হাতির কি ক্ষমা থাকে? যতই সে গুণের মধ্যে, সে কিন্তু সর্বশক্তিমান। হ্যাঁ, আর কেউ কিন্তু তার মতো শক্তিমান কেউ না। কিন্তু এই সংসার সমুদ্রে পড়ে আমরা কিন্তু যতই বলবান হই, যতই অর্থবান হই, যতই শক্তিমান হই, যদি কুমিরে কিন্তু আমার পায়ে ধরে দেয়, তাহলে কিন্তু ব্যাধি, ছোট একটা ব্যাধিতে মানুষকে পঙ্গু করে দিতে পারে না? সামান্য একটা ভাইরাসে তো ওরকম হয়েছে। 1000 বছর ধরে হাতি একবার টানছে কুমিরকে, খানিক থেকে জল থেকে উঠছে, আবার কুমির তাকে জলের দিকে টেনে নিয়ে আসছে। তো আমরা যেমন এই যে 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 80 বছর, 100 বছর ধরে এই করছি, যখন সে প্রচন্ড ক্লান্ত এবং ভারাক্রান্ত, আমার এবার সময় হয়েছে গো, এবার এখানে হরি বলি। প্রথম থেকে কেন বললে না গো? প্রথম থেকে বললেই তো ভালো হতো, তাই না? এখন আমার মাছ মাংস খাওয়ার সময় হয়তো, ছেলেগুলো কি এখন মাছ মাংস না খেয়ে থাকতে পারবে? এখন ওইসব দিকে যেয়ে লাভ না। কিন্তু প্রথম থেকেই এদিকে আসা দরকার, প্রথম থেকেই ভগবত সাধনের সঙ্গে যুক্ত হওয়া দরকার। একটা অংশ ভগবত সাধনের সঙ্গে থাকুক। আমি পুরোটা 24 ঘন্টা বলছি না, 1 ঘন্টা, 23 ঘন্টা তুমি নিজের কাজ করো। তো কুমির যখন সে প্রচন্ড মনের থেকে ক্লান্ত, সে মনের থেকেও ক্লান্ত, মানে আমি এত শক্তিমান তাও কিছু করতে পারলাম না, ওখান থেকে জল থেকে বেরোতে পারছি না। সেই হস্তিনী এরা তারা দেখে, তারা অনেক চেষ্টা করে তাকে বাঁচাবার, কেউ বাঁচাতে পারছে না, কেউ তাকে বাঁচাতে পারছে না। তখন শেষকালে সে কি করলো? সে শ্রীহরির শরণাপন্ন হলো। শ্রীহরিকে বিভিন্ন স্তব স্তুতির দ্বারা শ্রীহরিকে প্রার্থনা করতে লাগলো, হে প্রভু, তুমি তো করুণাময়, তুমি তো ভক্ত বৎসল, ভগবানের ডাকে তুমি কি করে না এসে থাকতে পারো? তুমি তো করুণাময়, তুমি তো মানে ভক্তের ব্যথায় তুমি ব্যথিত হও, সুতরাং আমাকে এই যন্ত্রণা থেকে, এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। দেখুন আমাদের জীবনেও তাই আছে, কিন্তু সমস্ত দিক যখন বন্ধ হয়ে যায়, তখনই আমরা ভগবানকে স্মরণ করি, প্রভু তুমি কৃপা করো, তাছাড়া আর কোনো রাস্তা না, তাই না? তো তখন কেউ বলছে, তখন কিন্তু শ্রীহরি তার কাতর ভাবে সে প্রার্থনা করছে, মন থেকে সে কিন্তু ভেঙে গিয়েছে, আর কিন্তু তার কোনো রাস্তা নাই সে ছাড়া। বারবার তার প্রতি চরণে প্রার্থনা জানিয়ে সে বলছে যে প্রভু তুমি ছাড়া তো আমার আর কোনো উপায় নাই, একমাত্র তুমি ছাড়া আর কোনো রাস্তা নাই আমার, তাই তুমি আমাকে উদ্ধার করো। তখন শ্রীহরি কিন্তু স্বয়ং গরুড়ের পিঠে চেপে, এখানে ভাগবতের একটা জায়গায় বলা রয়েছে যে কৃষ্ণের বাহন কে, নারায়ণের বাহন কে? গরু, গরুর পক্ষী। গরুর কিন্তু বেদময় গরু, গরুর পক্ষীকে বলা হয় বেদময়, মানে সমস্ত বেদের অংশ পুরোটাই হচ্ছে এই গরুরের মধ্যে নিবিষ্ট, বুঝতে পারেন? সেই জন্য বিষ্ণু মন্দিরগুলোতে
সামনে বা উপরে অংশে গরুড়ের চিহ্ন রাখতে হয়, এটা নিয়ম। দুর্গা মন্দিরগুলোতে সিংহের চিহ্ন রাখতে হয় দেখবেন, আর শিব মন্দিরগুলোতে বৃষভ মানে হচ্ছে ষাঁড় বা গরুর চিহ্ন। কিন্তু বিষ্ণু মন্দির যেখানে হবে সেখানে সামনে বা উপরে গরুড়ের চিহ্ন রাখাটা বাঞ্ছনীয় বা কর্তব্য, বা গরুকে রেখেও নিচে রেখেও কিন্তু সেবা পূজাদি করা হয় নারায়ণ। তো সেখানে কিন্তু কৃষ্ণেরও বাহন রূপে এই ঋষিকেশ শব্দের প্রয়োগ রয়েছে, শব্দে রয়েছে। তাহলে ঋষিকেশ এসে এলেন গরুড়ের পিঠে চেপে, তাহলে কৃষ্ণেরও বাহন গরুরই হচ্ছে। তো যাই হোক, গরুড়ের পিঠে চেপে তিনি এলেন এবং সেই দুজনকে টেনে তুললেন উপরে, কুমিরকে এবং গজেন্দ্র হাতিটাকে নিয়ে। কুমিরটাকে তিনি সুদর্শন চক্র দিয়ে তিনি কেটে দিলেন গলাটা। এই কুমিরটাও ছিল আগের জন্মে একজন যে ভগবানের কাছ থেকে মুক্তি লাভ করে গেল, অভিশপ্ত হয়ে এসেছিল। তাহলে দুজনকেই তিনি মুক্তি দান করলেন, আর এক গজেন্দ্রকেও তিনি কি মুক্তি দান করলেন, সেও তাকে পার্শ্বদ রূপে তার কাছে নিয়ে চলে গেলেন। কারণ সে আগের জন্মে পরম ভক্ত ছিল। বলার উদ্দেশ্য হচ্ছে এই যে ভগবান ভক্ত বৎসলকে রক্ষা করেন, এক তাকে উদ্ধার করেন, এবং সে যদি আগের জন্মেও কোনো পুণ্য করে থাকে, আগের জন্মে সে ভক্ত সে তো ভগবানের সেবা করত, তাকেও উদ্ধার করেন, পরের জন্মেও উদ্ধার করেন। তাই আমাদের এই যে সৎসঙ্গ, এটাকে বলে গজেন্দ্র মোক্ষ লীলা। এই গজেন্দ্রকে তিনি মোক্ষ দান করলেন এবং কুমিরকেও মোক্ষ দান করলেন। তাই শ্রীহরি নারায়ণ অত্যন্ত কৃপাশীল এবং অত্যন্ত বলশালী। আপনারা এটা বিশ্বাস করুন এবং ভরসা করুন যে ভগবানের সান্নিধ্যে যদি কেউ আসে, তার যদি সেবা পূজা ঠিক মতো পদ্ধতি অনুযায়ী করে, নারায়ণের সেবা যদি করতে থাকে, তাহলে কিন্তু তাকে আর কাউর শরণাপন্ন হওয়ার প্রয়োজন হয় না। মহালক্ষ্মী স্বয়ং তাকে কৃপা করেন। হ্যাঁ, সেই জন্য আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের সেবাতে নিয়োজিত হওয়া এবং তার উপরে দৃঢ় বিশ্বাস স্থাপন করা। এই দৃঢ় বিশ্বাসের আমাদের অভাব হচ্ছে। এই বিশ্বাসটা আমাদের দরকার যে নিশ্চয়ই তিনি, তাকে যদি আমি প্রার্থনা করি, তিনি সমস্ত দিকে আমাদেরকে উদ্ধার করবেন। তাই ভাগবতের 3টে অধ্যায় আমি ছোট করে আপনাদেরকে বললাম, গজেন্দ্র মোক্ষ এটা। এরপর তাহলে আমরা ভগবানের সেবায় নিয়োজিত হব। তো আপনারা সবাই ভগবানের সেবায় নিয়োজিত হয়ে আছেন। চেষ্টা করুন কিছু কিছু জিনিস যেগুলো বর্জন করা দরকার, সেগুলো বর্জন করলে আখেরে আমাদেরই লাভ হবে। শাস্ত্র তো আর ভুল কথা বলে যায়নি। তাই আমাদেরকে চেষ্টা করুন এখানে যদি আশ্রমটা সুন্দরভাবে তৈরি হয় আপনাদের সকলের সহযোগিতায়, তাহলে বহু মানুষ উপকৃত হবে। এগুলোর দ্বারা হয়তো আপনারা ভাববেন যে ভগবানের সেবা যেখানে হচ্ছে সেখানে উত্তর শ্রীবৃদ্ধি হবেই। যদি নিষ্ঠা করে এখানে যে প্রত্যেক মাসে অনুষ্ঠান হয় শুনলাম, এখানে উন্নতি হবেই, কেউ আটকাতে পারবে না। কারণ যে আমি প্রথমেই বললাম যে নারায়ণের যেখানে সেবা হয়, শ্রী হরির যেখানে সেবা হয়, সেখানে কিন্তু মহালক্ষ্মী কৃপা করেন, অর্থ ধন সমস্ত কিছু ঢেলে দেন। আপনারা সবাই মিলে এই এত সুন্দর একটা আশ্রমকে আবার নতুন করে তৈরি করুন। এগুলোর খুব অভাব পড়ে যাচ্ছে দিনকে দিন। আমাদের নিতাই গৌড়ের রাস্তায় না এসে মানুষ সব বিভিন্ন ভাবে চারিদিকে অন্যদিকে চলে যাচ্ছে। পাটা কাটা, তারপরে এই জীব হত্যা করা ইত্যাদির দিকে মানুষ চলে যাচ্ছে। তাই যে কজন আমরা মুষ্টিমেয় কয়েকজন আছি, তারা অন্তত ভগবত সেবাতে কিছু কিছু করে নিজের উপার্জনের কিছু অংশ ছড়িয়ে রেখে ভগবানের সেবাতে নিয়োজিত করুন এবং এই আশ্রম একটা তৈরি করে যান। আজ হোক আর কাল হোক, আমি হই, আমার পরের জন্মে হোক, কেউ না কেউ পরের জেনারেশনও
এর সুফল ভোগ করবে। তৈরি আমাদেরকে করে দিতে আমার বিনীত অনুরোধ যে আপনারা আস্তে আস্তে এগুলো তৈরি করুন, এবং যেমনই হোক নিজের মনের অহংকার বাদ দিয়ে যে আমি এত পয়সা দিলাম, যে যেটুকু দেবেন তার সহস্র গুণ আপনারা ফিরে পাবেন, এটাও মনে রাখবেন। ভগবত কার্য এমনই, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো দিক থেকে ভগবান কাউরির কাছে মানে ঋণী থাকেন, তিনি কিন্তু পূরণ করে দেন কোনো না কোনো ভাবে। তাই তৈরি করে যায় আমরা। এই যে আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি, হ্যাঁ, কিছু সংখ্যক গীতা পুস্তক আদি সেবা করার চেষ্টা করছি, তো এগুলোর থেকে তো আমরা কিছুই চাই না। আমি বললাম যে দাদাকে বললাম যে দাদা উনি কলকাতা থেকে আসছেন, প্রত্যেকবার আসেন শিক্ষক, তো আমরা তো একটু পুণ্য চাই, ভগবানের পুণ্য, একটু পুণ্য তো আমরা লাভ করতে বুঝলেন না, আমাদের উদ্দেশ্য পুণ্যও নয়, পুণ্যও চাই না। উনি বলছেন কেন না, সেখানেও তো আমাদের কিছু চাওয়া থাকলো, ভগবান আমাদের উপর সকলের উপর কৃপা করুন, তার কার্য শ্রীবৃদ্ধি হোক, তার সুন্দর সুন্দর মঠ মন্দির নির্মাণ হোক, সেখানে ভগবানের সেবা পুজোতে মানুষ নিরত থাকুক, তার সেবাতে আমরা যেন অংশগ্রহণ করতে পারি, এইটুকুই উদ্দেশ্য আমাদের। তো আপনারা সবাই আমাদের দীঘা রাধা মাধব মন্দিরের যখন রাধা মাধবের সেবা হবে আপনারা আসবেন, আমরাও এখানে আসবো। আমরা চেষ্টা করছি বিভিন্ন মন্দিরগুলোর সঙ্গে একটু কানেক্ট করার। আমাদের তো যে সকল মন্দিরগুলো অলরেডি আছে সেখানে আমাদের লোকজন সেবা পুজো করে, কেউ পাঠ করে, কেউ পুরোহিতের কাজ করে ইত্যাদি, সেসব মন্দিরগুলোতে আমরা ঘুরছি। তাই 100টা মন্দির তো হবেই দীঘার, বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমাদের লোকজন রয়েছে। তো এখন পরেশদা কিছু বলবেন, পরেশচন্দ্র বিশ্বাস মহাশয় শিক্ষক। হ্যাঁ, চারকোল গ্রামে যে রাধা মাধব আছেন, হ্যাঁ সেটা দীঘাতেও ওই রাধা মাধবই আছেন আমাদের বাড়িতে। হ্যাঁ, তো এখানে অনেকজন আছেন রাধা মাধবের সঙ্গে যুক্ত মানুষজন, তারা আমাদের বাড়ি গিয়েছিলেন আমার মনে আছে। তো এর পরের বার যখন রাধা মাধব এদিকে আসবেন আমরা এদিক দিয়ে নিয়ে যাই, আমরা চেষ্টা করবো এখানে একবার এইদিকে, এখানে যদি আপনারা কেউ মানে আমরা দাঁড় করান তাহলে আমরা এখানে দাঁড়াবো, আমরা বলে দিলাম এটা। তো এখানে একজন ভক্ত আছেন এই ইয়েতে, ওদের গ্রামটা কোথায়, রতন দাদের ডোংরা, ওখানে ওরা নিয়ে যায়, ওদের ডোংরা আচার্য বাড়ি, ওরা খুব ভক্ত, রাধা মাধবের সঙ্গেই যুক্ত। হ্যাঁ আমি বলে দেবো, তো এই এনাকেই ফোনে বলে দেবো নাকি। তো আপনারা এখানে মানে ওটা নিয়ম আছে যে কেউ এখানে রাধা মাধবকে একটু প্রণাম করলে সে করলো করতে পারে। তো যাই হোক, এখন উনি কিছু বলবেন, তারপরে আমরা বিভিন্ন গ্রন্থগুলো আপনাদের হাতে দেবো, তারপরে আপনারা প্রসাদ প্রসাদ পাবেন। এখন উনি কিছু বলবেন, তুলে দিন। নারায়ণ 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 নারায়ণ। প্রণাম সকল ভক্তবৃন্দজনকে। আমি প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের আসার কথা ছিল 10টা সাড়ে 10টায়, কিন্তু ট্রেনটা লেট ছিল, সেই জন্য আমরা সঠিক সময় বসতে পারিনি। আর দ্বিতীয়বার ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা সবাই মাটিতে বসে আছেন, আমার খুব ইচ্ছা করছে মাটিতে বসার, কিন্তু কোমরে ব্যথার কারণে, ডাক্তারের নিষেধ থাকার কারণে সেটা সম্ভব হচ্ছে না। এই জন্য সকলের কাছে মাথা নত করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। নিজেদের আপনজন ভেবে, নিজের সন্তান ভেবে ক্ষমা করে দেবেন। আজকে আমরা আপনাদের এখানে এসেছি যে কি উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যের
ব্যক্ত করতে পারবো না, কিন্তু কিছুতে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য আমাদের দুটো তিনটে জিনিস আছে। প্রত্যেকের ঘরে গীতা পৌঁছে যাক, এই ভাবনা ভাবিত হয়ে প্রত্যেকের নামের সঙ্গে যুক্ত হয়ে যাক, বা সবাই নাম করতে শুরু করুক, এই ভাবনায় ভাবিত হয়ে ভগবানের নাম আর ভগবানের সেবক মিশ্রিত অমৃতবাণী গীতা সঙ্গে ভগবানের ধাম, অর্থাৎ প্রত্যেকে যেন ভগবানের ধামে ঘুরে আসতে পারে একটা নিরাপত্তার সঙ্গে, একটা সঠিক ঠিকানা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই কাজগুলো আমরা কেন করছি, আপনাদের কি স্বার্থ? স্বার্থ একটাই, যেমন একটা পরিবারের যদি 5টা সন্তান থাকে, তো একজন যদি খুব দুর্বল হয় যে কোনো দিক থেকে, আর 4জন তাদের দেখে তো না দেখে না? দেখে। এটা পরিবারের নিয়ম, কারণ প্রত্যেকের সঙ্গে মমত্বের বন্ধনে আবদ্ধ থাকে, আপনত্বের বন্ধনে আবদ্ধ থাকে। ঠিক তেমন আমরাও যত প্রাণী আছে প্রত্যেকের সঙ্গে একটা আপনত্বের বন্ধন আছে। কি বন্ধন? না, আমরা সবাই ভগবানের সন্তান, আমরা সকলেই ভগবানের সন্তান বলে আমরা প্রত্যেকেই প্রত্যেকের আত্মীয়, আপনজন। যদি আমরা এইভাবে দেখি যে গীতার 5ম অধ্যায়ে অর্থাৎ 15 নম্বর অধ্যায় আছে যে এমনি গাছের বৃক্ষ শিকড় তো মাটির নিচের দিকে থাকে, আর সংসার বৃক্ষের মূলটা উপরে থাকে, শাখা প্রশাখার নিচে থাকে। যেমন যদি এইভাবে ধরেন, ঠাকুরদা, আমাদের প্রত্যেকের ঠাকুরদা আছে, বাবা ঠাকুরদা আছে, তো ঠাকুরদার কি যদি আমরা স্ট্যান্ড ধরি, তো ঠাকুরদা যখন 4 সন্তান, তাহলে আমার বাবারা 4 সন্তান, আমার বাবাদের প্রত্যেকে যদি 4 সন্তান হয়, তাহলে কত হলো? 4 × 16 হয়ে গেল। তারপরে আমাদের জেনারেশন, তাহলে যত জেনারেশন নিচে নামবে তত শাখা প্রশাখা বাড়ছে। আর তাহলে এইভাবে আস্তে আস্তে যদি সকল প্রাণী থেকে যাওয়া যায়, তাহলে মূলে থাকবে একমাত্র ভগবান, অর্থাৎ ভগবান থেকেই সবাই সৃষ্টি হয়েছে। তাহলে যদি আমরা সবাই ভগবান থেকে সৃষ্টি হই, তাহলে আমাদের পরিচয় কি? এখনই যদি আমাদের কেউ জিজ্ঞেস করে যে তুমি কে, তাহলে আমরা বলি যে আমার নাম অমুক। তার আরেকটু পরিচয় দিতে গেলে আমরা বলি আমার বাবার নাম অমুক। আরেকটু পরিচয় দিতে গেলে আমার ঠাকুরদার নাম অমুক, আমার বংশ অমুক। কিন্তু দেখুন, সবাই যদি ভগবানের সন্তান হয়, আমরা ভগবানের সন্তান, আমরা কিন্তু একবারও পরিচিতির মধ্যে বলতে পারলাম না যে ভগবানের সন্তান, আমরা ভগবানের অংশ। এইটা হচ্ছে আমাদের মানব জীবনের, মনুষ্য জন্মের সবচাইতে বড় ভুল। এই ভুলটা যতদিন আমাদের থাকবে, ততদিন পৃথিবীতে জন্ম মৃত্যু চক্রে আমাদের আবর্তন করতে হবে। কিরকম? যেমন সাধারণ মানুষ আর পাগল একজন মানুষ, পাগল তো মানুষ, তাদের মধ্যে পার্থক্য কি? না, সাধারণ মানুষ তার স্বাভাবিক বুদ্ধি আছে, তার কি করা উচিত কি করা উচিত না জ্ঞান আছে। আর পাগল কাকে বলছি? পাগল বলছি যে এটা জানে না, তাকে পাগল বলছি। সেও খাচ্ছে, সেও ঘুরছে, সেও কথা বলছে, আমরা একই জিনিস করছি, কিন্তু দুজনের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য যে সাধারণ মানুষের বিবেক বুদ্ধি আছে, কোনটা ভালো কোনটা খারাপ বুঝে কাজকর্ম করতে পারে, আর পাগলের কিন্তু সেটা নেই। তাহলে এইভাবে যদি আমরা দেখি, তাহলে প্রত্যেকে ভগবানের অংশ, এই স্মৃতি আমাদের নেই। একটা পাগলের যেমন উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ায় সংসার মাঝে, আমরা সেই উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছি। যদি আমরা একটু বাস্তব যুক্তি দিয়ে দেখি, বাস্তব জ্ঞান দিয়ে দেখি, তাহলে দেখতে পাবো যে এই সাইকেল চলে,
সাইকেলের মধ্যে অনেক রকম পার্টপত্র থাকে, কিন্তু তার দুটো অংশ প্রধান থাকে, আপনারা সবাই দেখেছেন কি, একটা লোহার অংশ, একটা টায়ার টিউবের অংশ, একটা লোহার অংশ, একটা টায়ার টিউবের অংশ। তাহলে লোহার অংশটা কোথা থেকে আসে? লোহার কারখানা থেকে। আর টায়ার টিউবের অংশটা কোথা থেকে আসে? টায়ার টিউবের কারখানা থেকে। তো দুটো যুক্ত হয়ে যখন সেটিং হয় তখন সাইকেল আমরা বলি। যখন সাইকেল বলি তখন না টিউবটা আলাদাভাবে দেখি, না লোহার অংশটাকে আলাদাভাবে দেখি, দুটো মিলে হচ্ছে সাইকেল। ঠিক তেমনি আমরা ভগবানের অংশ যখন বলি তখন না আমরা আমাদের যখন পরিচয় দিই, আমি বলি শরীরটাকে, তুমি কে? আমি অমুক। তাহলে আমাদের মধ্যে দুটো বিভাগ আছে। কি বিভাগ? একটা জড় বিভাগ, একটা চেতন বিভাগ। জড় বিভাগটা শরীর, আর চেতন বিভাগটা হচ্ছে পরমাত্মা, অংশ, আত্মা, যাকে আমরা জীবাত্মা বলি। যখন আমরা জন্মগ্রহণ করি, এই শরীর যে তৈরি হয়েছে এই জাগতিক পদার্থ দিয়ে তৈরি হয়েছে, আর আত্মাটা সরাসরি ভগবানের অংশ থেকে এসেছে। দেখবেন ভগবান যেহেতু অবিনাশী, আমরা জানি, আপনারা ভক্ত মানুষ সবাই জানেন, সেই জন্য ভগবানের অংশ আত্মা হওয়ায় আত্মাও অবিনাশী, এর কোনো বিনাশ হয় না। মানুষ মরে গেলে বডিটা পুড়িয়ে দেয়, আর ওই তার আত্মার শান্তির জন্য পারলৌকিক শ্রাদ্ধ শান্তি ক্রিয়াকর্ম করে। যদি আত্মা যদি বিনাশশীল হতো তাহলে পারলৌকিক কাজে কোনো মূল্য থাকতো না। মরে না বলেই তার সুখের জন্য, তার শান্তির জন্য, তার মুক্তির জন্য আমরা কেউ বাড়িতে ব্রাহ্মণ দিয়ে কাজকর্ম করাই, কি গয়া থেকে পিণ্ডদান করাই, বিভিন্ন ধরনের কাজ করি। তাহলে আমরা এই ছোট বেলা থেকে যে মহা ভুল করে এসছি, যে ভগবানের অংশ, এটা আমাদের স্মরণে নেই, আমরা ভুলে গেছি। সেই জন্য পাগল যেমন তার উদ্দেশ্যহীন ভাবে সংসারে ঘুরে বেড়ায়, আমরা সেই উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াচ্ছি। প্রশ্ন আসতে পারে, আমরা কি শুধু উদ্দেশ্যহীন ঘুরে বেড়াচ্ছি? কেন? আমার সন্তান আছে, ভবিষ্যৎ আছে, চাকরি করছি, ব্যাংক ব্যালেন্স করছি। কিন্তু এখানে একটা প্রশ্ন করা যায়, আমরা তো সারা জীবন সংগ্রহ করছি, আয় করছি, উপার্জন করছি, সঙ্গে করে কি নিয়ে যাব যখন দেহ শেষ নিঃশ্বাস ত্যাগ করবো? বলে কিছুই নিয়ে যেতে পারবো না। তাহলে কিছুই নিয়ে যেতে পারবো না, তাহলে সেগুলো আমাদের কি কাজে লাগবে? তাহলে কিছুই কি নিয়ে যেতে পারবো না? নিশ্চয়ই নিয়ে যেতে পারবো। কি? একমাত্র ভগবানের নাম করলে ভগবানের নাম সঙ্গে যাবে, আর একটা জিনিস যাবে। কি যাবে? কর্মফল যাবে। আমরা যে যাই কর্ম করি, সেই রকম কর্মফল সঙ্গে যাবে। তাহলে এবার প্রশ্ন আসতে পারে যে আমরা তো ভগবানের অংশ, তাহলে আমরা ভগবানকে কেন ভুলে আছি? ভগবান অংশ হয়, যেমন আমরা বাবা মার অংশ, সেই জন্য বাবা মা পৃথিবীতে সবচেয়ে আপনজন, তাই তো? পৃথিবীতে যে সবচেয়ে আপনজন হয় বাবা মা, কারণ কি না, তার সন্তান বলে। তাহলে আমাদের আপনজন কে? আমরা তো ভগবানের অংশ, তাহলে আমাদের সবচেয়ে আপনজন কে? ভগবান। কিন্তু আমরা সারা জীবন শুধু সংসারের উন্নতির জন্য চেষ্টা করছি, যে সঙ্গে যাবে না, কিন্তু যার সন্তান, যার অংশ, তার জন্য আমরা একবারও ভাবছি না, ভাবতে পারছি না, স্মৃতিতে আসছে না। কারণটা কি? কারণটা ছোট্ট একটা গল্পের মাধ্যমে আমরা বিষয়টা উত্থাপন করব। আজকে এমনি দেরি হয়ে গেছে, সময় খুব কম, আমাদের 1টা পর্যন্ত টাইম দিয়েছেন আর কি। এই স্বল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করব বিষয়টা বুঝে নেওয়ার। আমরা ভগবানের অংশ, অথচ ভগবানকে ভুলে আছি। ভগবানের কাছে যাওয়ার চেষ্টা করছি, না ভগবানকে কাছে পাওয়ার চেষ্টা করছি। এটা আমাদের মহা ভুল। তো এটা কেন করছি? আমাদের জ্ঞান বুদ্ধি বিচার বুদ্ধি সব আছে, তাহলে এই রকম ভাবে আমরা ভগবানকে ভুলে সংসারের পিছনে ঘুরে বেড়াচ্ছি। কারণ এক রাজার রাজত্বে একবার তিনি ঘোষণা করেন যে আমার রাজ্যে যারা, একটা নির্দিষ্ট দিন তারিখ ঠিক করলেন রাজা, যে অমুক তারিখে, কেবলমাত্র ওই দিনেই
ওই দিনে পার্টিকুলার সময় অর্থাৎ সূর্য ডোবার আগেই যদি আমার রাজ দরবারে এসে যায়, তাহলে তার ভরণ পোষণের সকল দায়িত্ব আমি নেব, তারা চিন্তা করতে হবে না। তো যখন রাজ্যে রাজ্যে তার রাজত্বে সব জায়গায় যখন এই প্রচার হয়ে গেল, তখন সকলেই খুব আনন্দে আত্মহারা হয়ে গেল যে রাজা যদি আমাদের দায়িত্ব নিয়ে নেয়, তাহলে আমাদের তো কিছু করার থাকছে না, আমাদের কিছু করতে হবে না, আমাদের সকল রকমের দুঃখ নিবারিত হয়ে যাবে, এবার আমরা সুখে শান্তিতে বাস করতে পারবো। তো রাজা খুব বুদ্ধিমান, যে বিভিন্ন রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আসবেন, তাহলে তাদের একটা ব্যবস্থা করতে হবে, নাহলে আসবেন কি করে, অনেক দূরে থেকে আসবেন। তো সেই জন্য কি করবেন, থাকা খাওয়ার যত ধরনের ব্যবস্থা হয় সব ধরনের ব্যবস্থা তিনি রাজ্যের সব জায়গায় সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করলেন, যাতে অনেক দূর থেকে আসতে তাদের কোনো অসুবিধা না হয়। এই শুনে এক অঞ্চলের চার বন্ধু খুব দরিদ্র ছিল। তো চার বন্ধু ঠিক করলো যে এ তো মহানন্দের দিন, এই শরীর তো আর আসবে না, তাহলে আমরা চারজনে কেউ যাক আর না যাক, আমরা নির্দিষ্ট দিনে খুব ভোরে শুরু করবো যাত্রা। তো ওই রাজ্যের শুধু একটাই ট্রেন লাইন ছিল, একটা নির্দিষ্ট স্টেশনে গিয়ে ট্রেনে করে যেতে হবে, এটা একটা নিয়ম ছিল। ওই স্টেশনে নির্দিষ্ট সময় পৌঁছতে পারলে তবেই সে পৌঁছতে পারবে, আর স্টেশনে যদি নির্দিষ্ট সময় পৌঁছতে না পারে, ট্রেন যদি মিস হয়ে যায়, তাহলে আবার পরের দিনের ওই টাইমের জন্য অপেক্ষা করতে হবে। এই চার বন্ধু যখন খুব মনের আনন্দে একদম মানে কি বলবো, অনেক রাত্রে উঠে হাঁটা শুরু করেছে, তা হাঁটতে 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 অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে। অনেক দূর যাওয়ার পর দেখছে যে রাস্তার চারপাশে খাওয়া দাওয়ার কোনো অভাব নেই, বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার রয়েছে। তার মধ্যে এক বন্ধু বললেন যে এক কাজ কর, আমরা তো অনেকক্ষণ হেঁটেছি, তা আমরা যার সময় আছে ঠিক টাইমে পৌঁছে যাবো, তা আমরা একটু খেয়ে দিয়ে নিই, তাহলে হাঁটতে জোর হবে, শক্তি পাবো। তো তিন বন্ধু বললো না, আমরা খাবো না, খেতে গেলে সময় লাগবে, দেরি হয়ে যাবে, তুই বাবা খেয়ে আয়, তোর মতো খেয়ে তারপর তুই আয়। তো তিন বন্ধু হাঁটতে শুরু করলো। এক বন্ধু খেয়ে দিয়ে অনেক রাত্রে থেকে হাঁটতে শুরু করেছে, ক্লান্তি হয়েছে, খুব খেয়ে দিয়ে পেট ভরে খেয়েছে, এখন হাঁটা একটু কষ্ট হচ্ছে, আরাম করে বসেছে, ফ্যানের হাওয়ায় ঘুমিয়ে পড়েছে। আর এবার তিন বন্ধু হাঁটতে শুরু করেছে। তা হাঁটতে হাঁটতে দেখছে যে এক জায়গায় ফুটবল ম্যাচ হচ্ছে, অনেক প্লেয়াররা খেলছে। তো সেখানে কিছু একটা দলের প্লেয়ারের অভাব আছে। সেখানে মাইকে ঘোষণা হচ্ছে, কেউ যদি ফুটবল খেলা জানো তবে তোমরা প্লেয়ার হিসেবে খেলতে পারো, তাহলে যদি খেলো তো লাখ টাকা দেওয়া হবে। এক এক টিমে এক এক টাইমে খেললে, 1 ঘন্টা করে খেললে লাখ টাকা দেওয়া হবে। তো তিনজনের মধ্যে একজন ছিল খুব ভালো ফুটবল প্লেয়ার, বললো আরে 1 ঘন্টা তো লাগবে, লাখ টাকা কামিয়ে নিয়ে যাই, তো তারপরে ওখানে যাবো। তো দুই বন্ধু বললো ঠিক আছে, তুই খেলে আয়, 1 ঘন্টা তো আমরা কোথায় বসবো না, আমরা কিন্তু এগিয়ে যাব। তো কিন্তু খেলতে শুরু করে দিল। যখন খেলতে শুরু করলো, একটা টিমের যখন নামে পর পর ওর টাকার লোভে কিন্তু খেলতে শুরু করে। এবার অনেক দূর যাওয়ার পর দেখছে যে একজন জল ছত্র হচ্ছে। জল ছত্র করলে পূর্ণ সবাই জানে। তো বলছে যে যে আমাদের এখানে জল ছত্রে জল দেওয়ার লোকের অভাব আছে, সামগ্রী তো অনেক আছে, কিন্তু লোকের অভাব আছে। যে জল ছাত্রে জল দেওয়ার সহায়তার মানে কাজ করবে, সে প্রতি গ্লাসে জল দানের সঙ্গে সঙ্গে 1 বছর করে স্বর্গে থাকার পুণ্য অর্জন করবে। তো এক বন্ধু বললেন যে আরে এত সুন্দর সুযোগ কেন হারাবো, 1 গ্লাস জল দিলে কত সময় লাগবে, 1 বছর তো আমি স্বর্গে বাস করতে পারবো, তাহলে আমার দরকারটা কি। তা যাবো যখন, এখন অনেক বেলা আছে, স্টেশনের প্রায় এসে গেছি, তা আমি একটু জল দান করি, চল দুজনেই করি। এক বন্ধু বলছে না বাবা, আমার পুণ্য লাগবে না, তুমি জল দান করে এসো, আমি এগোচ্ছি। তো তুই হাঁটতে শুরু করলো। হাঁটতে শুরু করতে 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 তার লক্ষ্য ছিল শুধু ট্রেন ধরার, যে ওই নির্দিষ্ট ট্রেনে যাতে উঠে রাজ দরবারে পৌঁছে যাই। তো বন্ধু
যিনি হাঁটতে শুরু করলেন, ঠিক টাইমে স্টেশনে পৌঁছলেন। একটু পরে ট্রেন এলো, তিনি কিন্তু ট্রেনে চেপে রাজদরবারে পৌঁছে গেলেন। এদিকে ততক্ষণে যখন প্রথম বন্ধুর ঘুম ভেঙেছে, যে খেয়ে দিয়ে আরামে শুয়েছিল, ঘুম ভেঙেছে, তখন দেখছে যে বেলা বয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তখন বলছে, আরে আমার তো রাজদরবারে যাওয়ার কথা ছিল, সেখানে গেলে তোমার সব চিন্তা ভাবনা দূর হয়ে যেত। আমি তো শুধু দুটো খাওয়ার লোভে পড়ে এলাম, আমার তার কিছু এই সুযোগ আমি বঞ্চিত হয়ে গেলাম। তখন সে কি করলো, সে মনের দুঃখে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো। এদিকে যে ওই ফুটবল খেলার জন্য টাকা অর্জন করছে, সে টাকা অর্জন করতে ফুটবল খেলা এত মত ছিল, ও ট্রেনে চাপতে হবে, রাজদরবারে পৌঁছতে হবে, এটা ভুলেই গেছে। যখন অন্ধকার হয়ে গেছে, সব খেলা সাঙ্গ হয়ে গেছে, তখন টাকা নিয়ে দেখছে টাকা তো পেলাম, কিন্তু রাজদরবারে যাওয়ার সুযোগ হারিয়ে ফেললাম। সেও বাড়ি চলে এলো। যে পুণ্য অর্জন করার জন্য জল দান করছিলেন, তিনিও দেখলেন যে জল ছত্রের সভা ভাঙতে বসেছে, লোকজন কমতে শুরু করেছে, আর জল খাওয়ার লোক নেই। সেও তখন সব দিকে লোকজন কমে গেছে। তখন তার মনে পড়লো যে আমার তো রাজদরবারে যাওয়ার কথা ছিল, আমার তো ট্রেন ধরার কথা ছিল। তো তিনিও ফিরে চলে এলেন। একমাত্র যিনি সবকিছু ত্যাগ করে মূল লক্ষ্য ট্রেন ধরে রাজদরবারে পৌঁছানোর অভিলাষায় বা ইচ্ছায় হাঁটতে শুরু করেছিল, তিনি রাজদরবারে পৌঁছে গেলেন এবং রাজা নিজে তার সারা জীবনের দায়িত্বভার নিয়ে নিলেন। অর্থাৎ তার আর কোনো দুঃখ রইল না। এর প্রাসঙ্গিক হচ্ছে গীতার ভগবানের মহনিষ্ঠিত বাণী। গীতায় ভগবান, আপনারা সবাই জানেন, এখানে 18 দিনে গীতা পাঠে আমরা জানলাম, আসার পরে আগেও জেনেছি, আপনারা সবাই গীতা শুনেছেন। গীতায় আছে ভগবান প্রতিশ্রুতি দিচ্ছেন, এখানে ভগবান হচ্ছে রাজস্বরূপ, আর যে যাত্রীরা ছিল তারা আমাদের সাধারণ জনগণ স্বরূপ। আর ওই 4 জন যিনি ওই রাজদরবারে পৌঁছানোর ইচ্ছা করেছিলেন, তারা ভক্ত স্বরূপ। এবার এই মনুষ্য জন্ম পেয়ে ভগবান তাদেরকে মুক্তির জন্য বললেন যে যে আমার ধামে একবার আসে, তার আর জন্ম মৃত্যু চক্রে পৌঁছতে হয় না। সংসারের জন্ম মৃত্যু চক্রে কষ্ট করতে হয় না। শুধু কি দরকার না, আমাদের লক্ষ্য থাকা দরকার, ভগবানের কাছে যেতে হবে। কিন্তু আমরা এই ভগবান মনুষ্য জন্ম দিয়েছেন এই ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য। শাস্ত্রে আছে, আপনারা দেখবেন, মাতৃগর্ভে যখন থাকা হয়, তখন ওই 7 মাসের সময়কালীন ভগবান স্বয়ং আসেন, দেখা করেন। তখন তার মাতৃগর্ভে যে যন্ত্রণা, ভগবানকে বলেন যে ভগবান তুমি আমাকে এই যন্ত্রণা থেকে মুক্ত করো, আমি এমন তোমার নাম করব, এমন তোমার স্মরণ করব, এক মুহূর্তের জন্য ভুলবো না। কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরেই এই মায়ার বশবর্তী হয়ে ওই যে রাজা যেমন চারদিকে সব রকমের জিনিসপত্র সাজিয়ে রেখেছিল, এই ভূমিষ্ঠের সঙ্গে সে চারদিকে মোহগ্রস্ত জিনিস দেখে আমরা মোহিত হয়ে পড়লাম। তখন বাচ্চা জন্মালে দেখুন কেঁদে ওঠে ওয়া ওয়া করে। তারপর কি তার যে স্মৃতি ছিল, সেই স্মৃতিটা নষ্ট হয়ে তার শুধু মনে পড়ছে না, সেই জন্য সে ব্যথায় বেদনায় কান্না করছে, কোথায় গেলে ভগবান, কোথায় গেলে, আমার যে তোমার সঙ্গে সাক্ষাতের যে কথা হয়েছিল, কোথায়, আমার তো কিছুই মনে পড়ছে না। তারপর আস্তে আস্তে সংসারে বড় হয়ে সকল মোহিত হয়ে গেলাম। তাহলে আমাদের এই গল্প থেকে এইটাই, কাহিনী থেকে এইটাই শিক্ষণীয় যে আমরা ভগবানের অংশ, ভগবান আমাদের আপনজন, ভগবানের কাছে ফিরে যেতে হবে, এই লক্ষ্যটুকু রাখতে হবে। যারা এই লক্ষ্য রেখে এগোতে পারবে, গীতার মান্যতা দিতে পারবে, তারা এই জন্মেই মুক্ত হবে। যারা মান্যতা দিতে পারবে না, শুধু জানলে কাজ হবে না। হাড়িতে ভাত আছে, খেলে পেট ভরবে, সবাই জানে, কিন্তু না খেলে পেট ভরবে না। মা তো রান্না করে রেখেছেন, সন্তান যদি না খায় তাহলে মায়ের কিছু করার থাকে না, কিন্তু না খেলে পেট ভরবে না। ঠিক তেমনি আমরা মনুষ্য জন্ম পেয়ে ভগবানের কাছে ফিরে যাব, এই টার্গেট যদি থাকে তাহলে তাকে আর মায়ায় বাঁধতে পারে না। আর এই টার্গেট যদি না থাকে তাহলে তার কাছে যাওয়া সম্ভব হয় না। তাহলে সংসারে আমরা কি জন্য আছি? কেউ শুধু খাওয়ার প্রতি লোভে আসক্ত হয়ে আছি, কেউ অর্থের লোভে লোভী হয়ে সংসারে মোহিত হয়ে আছি, ভগবানকে ভুলে আছি।
কেউ পুণ্য লাভের জন্য আমরা সংসারে বিচরণ করছি, পুণ্য অর্জন করছি। আবার পুণ্য অর্জন করলে কি হয়? স্বর্গলোকে যায়। আবার বাজারে টাকা নিয়ে গেলে যেমন খরচ করতে করতে শেষ হয়ে যায়, শেষ হয়ে গেলে আর কিছু কেনার ক্ষমতা থাকে না। তো স্বর্গে গেলেও পুণ্য শেষ হয়ে গেলেও সেখান থেকে আবার পৃথিবীতে জন্মগ্রহণ করে আবার পুনরায় জিরো লেভেলে এসে পৌঁছতে হয়। আবার নতুন কর্ম যেমন করে তেমন ফল হয়। তাহলে আমাদের বগলে থার্মোমিটার দিলে যখন বোঝা যায় যে কতটা জ্বর হয়েছে, কত ডিগ্রি হয়েছে, ঠিক তেমনি আমরা কে কোন মোহে আবদ্ধ আছি আমরা নিজেরাই নিজেকে দেখতে পাবো। আমার পেট ভোজনের প্রতি বেশি আসক্ত, না অর্থের জন্য বেশি আসক্ত, না পুণ্যের জন্য আসক্ত। শিকল দিয়ে বাঁধলেও বন্ধন, সোনার শিকল দিয়ে বাঁধলেও বন্ধন, দুটোই শিকল। এই সাংসারিক মোহে মোহিত হওয়াটাও বন্ধন, আর পুণ্য লাভ করার ইচ্ছাটাও বন্ধন। সেই জন্য না আমাদের সংসারে কিছু মোহিত হওয়া উচিত, না পুণ্য লাভের ভাবনা থাকা উচিত। তাহলে কি করব? প্রশ্নটা কিভাবে চলবো? এখানে গীতায় ভগবান দেখিয়ে গেছেন। কি দেখালেন? যেমন আমরা যদি কোনো ধামে যেতে চাই, ধরুন বৃন্দাবনে যেতে চাই, তাহলে সেই জন্য বা দিল্লিতে যেতে চাই, কোনো দর্শনিক স্থানে যেতে চাই, তাহলে একটু বেডিং বাঁধতে হয়। বেডিং না বলে যাওয়া যায় না। কোনো বেডিংই বাঁধলাম না, কেউ বাঁধলো না, হঠাৎ করে বিদেশে চলে গেল বেডিং ছাড়া, উইদাউট প্রিপারেশনে, তাহলে কি হবে অবস্থা? ওখানে কি কষ্ট ভোগ করতে হবে না দুঃখ ভোগ করতে হবে? দুঃখ ভোগ করতে হবে। হোটেলে থাকার ব্যবস্থা নেই, পকেটে টাকা নেই, খাওয়ার কোনো ব্যবস্থা নেই, তাহলে না খেয়ে কষ্ট করতে হবে, খোলা আকাশের নিচে থাকতে হবে, সুখ পাওয়া যাবে না। তাহলে এই মনুষ্য জন্ম পেয়ে বেডিং বাঁধতে হবে। কোথায় যাওয়ার? ভগবানের কাছে যাওয়ার। বেডিংটা কি? বেডিংটা হচ্ছে যেমন আমরা কোথাও যেতে গেলে জাগতিক দিক থেকে প্রথমে অর্থটাকে নিই, যে অর্থ থাকলে না ক্যারি করলে কিনে নিতে পারবো, পারবো না? পারবো না। তাহলে অর্থটা আগে নিই। তারপরে কি? ট্রেনে যাওয়ার সময় টিকিটটা আগে নিই, কারণ টিকিট না থাকলে সেখানে জেলখানায় দেবে, নাহলে ফাইন দিতে হবে। তো আমাদের এই সংসার বন্ধন থেকে ভগবানের কাছে যাওয়ার জন্য আমাদের যে বেডিংটা বাঁধা দরকার, প্রথমে কি দরকার? প্রথমে নাম দরকার। সবাই নামের প্রচার করে গেছেন, চৈতন্যদেব নামের প্রচার করে গেছেন। প্রত্যেকটা যুগ ধর্মে এক একটা প্রাধান্য থাকে, কলিযুগের নামের প্রাধান্য। সেই জন্য নাম না করলে, হাজার পূজা অর্চনা করলে ওই মোহ কাটবে না। ওই বন্ধুরা জানতো যে সূর্য ডোবার আগে আমি যদি পৌঁছে যাই রাজ দরবারে তাহলে মুক্ত হয়ে যাব। ঠিক তেমনি ওই বেলা ডোবা মানে হচ্ছে আমাদের জীবনের যে আয়ু, মৃত্যুর আগে নিরাসক্ত হওয়াটাই আমাদের লক্ষ্য, অর্থাৎ ভগবত প্রাপ্তিটাই লক্ষ্য। একবার যদি প্রাণ বেরিয়ে যায় তাহলে ওই ওরা যেমন সূর্য ডোবার বাড়িতে ফিরে আসতে হয়েছিল, আমাদেরও আবার মৃত্যুর পরে এই সংসারও বাড়িতে ফিরে আসতে হবে। কারণ কি? কারণ হচ্ছে আমরা তো ভগবানকে পাওয়ার জন্য যে মনুষ্য জন্ম দিয়েছেন সেই কাজটা সঠিক করলাম না, সদ্ব্যবহার করলাম না। সেই জন্য আমাদের সংসারের মোহ থাকায় আবার আমরা এখানে বসে যাই। যেমন গরু ওই দড়ি দিয়ে খুঁটে বেঁধে দিলে যতটুকু দড়ি লম্বা থাকে ততটুকু ঘুরতে পারে, তারপর আর যেতে পারে না, ওখানেই থাকে। ঠিক তেমনি আমাদের যদি জীবিত অবস্থায় সংসারের যে কোনো ব্যক্তি, বস্তু, পদার্থের উপর যদি মোহ থাকে, আকর্ষণ থাকে, তাহলে ওই আকর্ষণের কারণে আবার আমাদের ফিরে আসতে হবে। ওই জন্য মা শারদা দেবী বলেছিলেন যে একটা রসগোল্লা খাওয়ার যদি বাসনা থাকে তাহলে ওই বাসনার কারণে আবার ফিরে আসতে হবে। তো তাহলে আমাদের যে বেডিং বাঁধতে হবে, বেডিং বাঁধার প্রধান উপকরণ কি? প্রধান হচ্ছে নাম। আমি শিক্ষিত হই, অশিক্ষিত হই, জানি না জানি, নামের মধ্যে যুক্ত হয়ে যেতে হবে। আচ্ছা, এখানে দুটি মার্জনা করবেন, সন্তান স্বরূপ, ভাতৃস্বরূপ হিসেবে জিজ্ঞেস করছি, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবাই কি নামের সঙ্গে যুক্ত আছি? সবাই কি যুক্ত আছি? বলুন বলুন, আপনারা কি সবাই নাম গান করেন? সবাই কি নাম করেন? ভগবানের নাম করেন? আচ্ছা, করেন না কেউ আছেন? না, কেউ আছেন? যদি ঠিক আছে, ঠিক আছে, তাছাড়া এখানে আসতে পারবেন। ঠিক আছে। তার মানে আমাদের রোগ হয়েছে সংসারে, সংসারে ভব রোগ।
রোগ আমাদের সারাতে হবে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার ওষুধ দেয়, কি দেয়? ওষুধ দিলে তার একটা বিধান থাকে, একটা ডোজ থাকে। কি ডোজ? যে একবার খাবে বা দুবার খাবে বা তিনবার খাবে, তাই তো? তাহলে ভববন্ধনটা রোগ, আসক্তিটা রোগ, ছাড়ানোর জন্য ওষুধ হচ্ছে নাম রোগ ওষুধ, তার একটা ডোজ আছে। কি ডোজ আছে? ওঙ্কারনাথের সহস্রবাণী গ্রন্থে উল্লেখ আছে যে যারা সংসারী মানুষ তাদের জন্য কমপক্ষে 1728 বার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে নাম করা উচিত। এই 16 নাম আছে, একবার করলাম 16টা নাম হয়ে গেল। তাহলে এরকম 1728 বার করলে 25,000 হয়, 25,000 হয়। যেমন আমরা যদি ইনকাম করি তার একটা ট্যাক্স সরকারকে দিতে হয়, তা আমরা সারাদিনে 24 ঘন্টায় 21,600 বার শ্বাস প্রশ্বাস গ্রহণ করি। সেই জন্য ট্যাক্স স্বরূপ ওই 1728 বার অর্থাৎ 25,000 নাম করা উচিত। এটা ওঙ্কারনাথের সহস্রবাণী বইতে আছে। আপনারা কি বিধান অনুসারে করছেন নাকি 2,000 বার করছেন? যে সকাল ঘুম থেকে হরে কৃষ্ণ বললাম আর তুমি দেখো আমার সংসারটা যেন ভালো চলে, না সবাই ভুল করি না। ঠিক আছে, আমি বিতর্কে যাচ্ছি, আমি শুধু উদাহরণের জন্য বলছি। উনি ওনার মতো বলেছেন, না ঠিক আছে, হয়তো আর সমান নয়, তো উনি খুব ভালো বলছে, উনি নিজে বলেছেন। ঠিক আছে। আপনাদের তাহলে যারা এই বেশি হলে ক্ষতি নেই, বেশি হলে ক্ষতি নেই, কম হলে ক্ষতি আছে। তাহলে যারা আমরা নাম করছি এবার থেকে আমাদের টার্গেট থাক যে 25,000 অর্থাৎ 1728 বার আমরা নাম করব, এর কম করব না। তারপরে যে যত করব, যাদের যাদের ঘাটতি আছে তারা তারা আজকে থেকে টার্গেট করে নিন, তাহলে একটা সঠিক কাজ হবে। মানে 16 মালা 1728 বার করতে গেলে কত সময় লাগবে? 2 ঘন্টা না, যিনি একদম সবে নাম ধরেছেন, আমার জীবনের অভিজ্ঞতা যদি বলছি, কার কত লাগে তো বলতে পারবো না। আমার প্রথমে 2.5 ঘন্টার মতো লেগেছিল, কিন্তু যত দিন যাবে তত সময়টা কমতে শুরু করবে। কারণ জীবটা যে এতদিন নাম করা হয়নি তো, না জীব ভারী হয়ে গেছে। যেমন কাপড় ভিজালে খুব ওয়েট হয়ে যায়, তারপর শুকোলে তখন খুব হালকা হয়ে যায়, ঠিক তেমনি নামের নেই বলে সংসারের বাসনায় জীব ভারী হয়ে রয়েছে, নাম করতে সময় লাগে। এইটা 108 না তো? ধীর গতিতে যদি করা যায় তাহলে কি? বলছি আমি বলে নি, এটা হচ্ছে 108, এখান থেকে শুরু এখান শেষ। এরকম 108 মানে 1 মালা, এরকম করে 16 মালা আমাদের করার মানে নিয়ম আছে। এখানে 108টা গুটি আছে, 108 গুটি 16 বার হলে আপনাদের 1728 বারই হয়ে যায়, হ্যাঁ, সেই হিসেবে বলা আছে। এই মালা জপের নিয়মটা আপনারা নিশ্চয়ই জানেন। আর যতবার এই একবার হলো, আর এই যে সাক্ষী মালা আছে এখানে 16টা আছে, এই একটা একটা করে নাম 108 বার হলো একটা নামলো, আবার 108 বার হলো একটা নামলো, 108 বার হলো একটা নামলো, মানে ওই 1 মালা হলো। 2 মালা, 3 মালা, 4 মালা, 5 মালা, 6 মালা, 7 মালা, 8 মালা, 9 মালা, 10 মালা, 11, 12, 13, 14, 15, 16 মালা। এই 16 মালা সারাদিনে আমাদের পড়া কর্তব্য। এতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। নিয়ম হচ্ছে সকালবেলায় ভোরবেলায় ব্রাহ্ম মুহূর্তে উঠে, ব্রাহ্ম মুহূর্ত মানে যে সময় নিয়মে বাঁধবেন না, নিয়মে বাঁধলে সমস্যা হবে দাদা, নিয়মে বাঁধলে সমস্যা হবে। সংসারে থাকতে তো নিয়ম পাবে, তো সেই সময় 2 ঘন্টা সময় দিলেই হয়ে যাবে। আর যদি না পড়া যায় তাহলে সারাদিনে আবার পড়লি সকালে হবে না, ভোরের দিকে সকালে সব কর্মব্রত। আচ্ছা এক মিনিট সংক্ষেপ শেষ করতে হবে, আলোচনা এভাবে চললে ঠিক হয়ে যাবে। আচ্ছা, বিষয়টা হচ্ছে এইরকম যে দেখুন আমার টার্গেট থাকবে 16 মালা, ঠিক আছে? 16 মালা। এবার কে কোন সময় ফাঁকা থাকবেন নিজের মতো সময় বের করে নেবেন। সবকিছু যাগযজ্ঞের নিয়ম আছে, নামের কোনো নিয়ম নেই। যে কোনো সময় যে কোনো পরিস্থিতি যে কোনো ভাবে করা যায়। তবে সবচাইতে শ্রেষ্ঠ নাম হচ্ছে কি? নামীকে স্মরণ করে, অর্থাৎ আমি ভগবানের হয়ে ভগবানের নাম করা। আমি ভগবান আমার, আর ভগবানের পিতার্থে মানে ভগবানের প্রসন্নতার জন্য, জীবের হিতার্থে অর্থাৎ জীবের কল্যাণের জন্য নাম করা দরকার। ভাবটা যেন এইরকম থাকে। তাহলে প্রশ্ন আসতে পারে, আমি যদি
ভগবানের পিতার্থেই করি আর জনগণের হিতার্থেই করি, তো সব পুঁজি তো শেষ হয়ে গেল, আমার কি রইল? বিষয়টা তা না, যা দেবেন তা ফিরে আসবে। কিরকম? আজকে দেখুন এখানে চাষের ব্যবস্থাপনা আছে, চাষি জমিতে কতটুকু দেয়? 10 কেজি, 15 কেজি, 30 কেজি, কত ফেরত আসে? অসংখ্য গুণ, 10 মন, 15 মন, 20 মন। তাহলে আপনি যদি ভগবানের প্রসন্নতার জন্য জীবের হিতার্থে দেন, তাহলে ওই হিত আপনার কাছে ফিরে আসবে। এই যে গাছটা রয়েছে, আপনি যদি জল না দেন ফুল ফল ফুটবে না, আপনি জল দেবেন, ওই জলটাই আপনার কাছে ফুল ফল হিসেবে ফিরে আসবে। আর নাম করা আরেকটা নিয়ম হচ্ছে, সন্ত মহাপুরুষরা বলে গেছেন, সেই তাদের বক্তব্যই আমি আপনাদের সামনে তুলে ধরছি। কি? হৃদয়ে ভগবানকে বসিয়ে নাম করতে করতে তার স্মরণ করা, তাহলে লাভ বেশি হবে। যেমন মায়ের যদি মনে করেন আমি 1 ঘন্টা রান্না করব, তাহলে 1 ঘন্টা আমি বিদ্যুৎ গান শুনবো, তাহলে ক ঘন্টা লাগলো? 2 ঘন্টা। আর কোনো না যদি সময় কম থাকে, তাহলে রেডিওটা চালিয়ে দিল আর রান্নাটা শুরু করলো, তাহলে 1 ঘন্টায় গানও শোনা হলো, রান্না হয়ে গেল। 2 ঘন্টার কাজ 1 ঘন্টায় হয়ে গেল। তা আমাদের তো নাম করলে হয় জপ, আর ভগবানের স্মরণ করলে হয় ধ্যান। ভগবানের স্মরণ দেখলে তাহলে জপ আর ধ্যান একসঙ্গে হলো। আপনি যদি 10 বছর বাঁচেন, তাহলে 20 বছরের কাজ করে নিতে পারবেন। তো এই দাদা প্রথমে বলে গেছেন আমাদের কিছু চাই না, তা আমার এই আপনাদের মতো ভক্তের সান্নিধ্যে আমার ভেতর থেকে এই মুহূর্তে একটা চাওয়া হলো, আগে ছিল না। কি চাওয়া? আমি এই নামে ভিক্ষা চাইব। কি ভিক্ষা? যারা ওই 16 মালা করতে পারছেন না বা করেননি বা এখন জানা ছিল না, এই মুহূর্তে জানলেন, প্রত্যেকেই যেন 16 মালা করে করেন, এই ভিক্ষা আপনাদের কাছে আমার চাওয়া থাকলো। কি খুব অন্যায় চাইলাম? খুব অন্যায় চাইলাম? তো না না না, কোন নিয়ম নেই, আপনি যে কোনো ভাবে করতে পারেন। মালাটা শেষ হলো 24 ঘন্টার মধ্যে আপনার খুলি হলো। যারা মালাও করতে পারবেন না, কারণ আমি গ্রামের ছেলে, আমি বুঝি গ্রামের কি সমস্যা। এখন কাউন্টিং মেশিন বেরিয়েছে, 30 টাকা, 40 টাকা, 50 টাকা দাম কাউন্টিং মেশিন। আমার ব্যাগে ছিল, আমি বাইরে হ্যাঁ রাখলে আমরা দিতে পারবো। তো ওই কাউন্টিং মেশিন আপনি হাঁটছেন, চলছেন, যেমন ট্রেনে কোথায় যাচ্ছেন, বাসে কোথায় যাচ্ছেন, আর তো কিছু করার নেই, আপনি কাউন্টিং মেশিন দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে টিপে দেবেন, এক উঠে গেল, আবার একবার করলেন, আবার টিপে দেবেন, দেখবেন হাঁটতে চলতে হয়ে গেছে। আমি অভিজ্ঞতা দিয়ে দেখেছি, আঙুলের ভেতরে আংটির মতো ভরা থাকে। আমরা তো বিভিন্ন জায়গায় গেছি, তাদের অভিজ্ঞতা দিয়ে দেখেছি, যারা টার্গেট থাকে, যদি না থাকে আমার তাহলে কি করব? হ্যাঁ, আমার কিছুই নাই, তাহলে হাতে কি করব? আচ্ছা বলছি, আচ্ছা না না ওইটা সমস্ত প্রশ্ন সব প্রশ্ন গুরুত্বপূর্ণ। ঠিক আছে বলবো, হাতে করবো না। আচ্ছা ঠিক আছে আমি বলছি। সেটা হচ্ছে কিছু বললেন প্রভু? বলুন। হবে না প্রবণতা জানার ইচ্ছা, আমি করবো এই প্রবণতা জানার ইচ্ছা। জয় নিতাই গৌর হরি। করবে নিশ্চয়ই, যার মনের প্রশ্ন এই যে চেষ্টা করব প্রভু আপনার কাছে আমি কৃতজ্ঞ, আমার কৃতজ্ঞতা থাকলো। চেষ্টা করছেন, ভক্তের অধীন ভগবান, ভক্ত যদি চায়, আমি চাই, ভগবান সেটা পূরণ করেন। ভগবান বলছেন আমি ভক্তের যোগ এবং খেল বহন করি। আপনার যদি চাওয়া থাকে, সত্যিকারে চাওয়া, বেশি দিন লাগবে না, এটা ভগবানকে ছেড়ে দিন। কিন্তু শুধু করবো এই ভিক্ষাটা দিলেও হয়ে যাবে, দেখবেন ভগবানই পৌঁছে দেবেন। যেমন ছোট বাচ্চা যখন হাঁটতে শেখে, মা পাশে থাকে, ছেড়ে দেয়, এই যেমন দৌড়তে করে, যখন পড়ে যায় তখন ধরে নেয়, ঠিক তেমনি আমাদেরও দেখবেন এই নাম আজকে যদি শুরু চেষ্টা করি, তাহলে প্রথমে একটু কষ্ট হবে, তারপর যদি এত হয়ে গেছে 16 মালা কেন, তখন 464 মানে ইজি হয়ে যাবে। আমরা বিভিন্ন জায়গায় গেছি, তারা দেখুন যারা চেষ্টা করেছে তারা কেউ বিফল, তাদের চেষ্টা হয়নি। ভগবান তাকে নিরাশ করেন না। ঠিক আছে, একাদশ দিনে 64 মালা করা উচিত। আচ্ছা এবার নামের বিষয়টা হয়ে গেল, তাহলে বেজিং কথা দ্বিতীয় কি থাকলো? গীতা। তাহলে নাম সবাই ধরে নিক, এটা আমার উদ্দেশ্য ছিল, বলা হলো। নামের মধ্যে বলে শেষ করা যায় না, আর সময়ও নেই।
দ্বিতীয় বেডিং কি? গীতা। এই বাবাজির একটা প্রশ্ন রয়ে গেছে যে যার মালা নেই কাউন্টিং মেশিনে সে কি করবে? তার বিধানও গীতায় দিয়ে গেছেন কি? নিত্য নিরন্তর নাম করা। নিত্য নিরন্তর মানে কি বোঝায়? ঘুম থেকে ওঠার পর থেকে শুতে যাওয়া পর্যন্ত যত টাইম আছে হাতে কাজ মুখে নাম, সেই পাবে ব্রজধাম, সেই পাবে কি বলবো গোলকধাম। হাতে কাজ কর মুখে নাম কর। আমি হাতে কাজ করে মুখে নাম করতে অসুবিধা নেই তো। তাহলে ঘুম থেকে ওঠার যখন ঘুম থেকে উঠলাম সেই সময় থেকে মুখে নাম করলাম, হাতে কাজ করলাম, একদম শুতে যাওয়া পর্যন্ত করলাম, তাহলেই হয়ে যাবে। এই বিষয়ে তার কোনো জিজ্ঞাসা আছে নামের ব্যাপারে? নেই। এবার গীতায় আসছে। এবং মুখে নাম করতে করতে যে কাজটি করবেন সেটা সর্বোত্তম কাজ হবে। যদি রান্না করেন মায়েরা, সেই রান্নাটা অত্যন্ত সুস্বাদু হবে। যদি আমরা ফসল বুনি, সেই ফসল অত্যন্ত মানে খুব সমৃদ্ধশালী হয়। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটু বলে দিই, আমার তো সময় খুবই অভাব, ঘড়িতে দিকে মাত্র 9 মিনিট আমাকে টাইম দিচ্ছে। এবার এক মিনিট এগুলো সম্পর্কে বলবো, খুব সংক্ষেপে বলবো। তো এরপর হচ্ছে গীতা। গীতা দেখুন ভগবানের মুখনিসৃত বাণী। তা ভগবানের মুখনিসৃত বাণী তা তিনি কেন কলিযুগে দিলেন? অন্য যুগে তো দেওয়ার দরকার হয়নি, কলিযুগে কেন দিলেন? মানে কলিযুগের প্রাণীদের জন্য কেন দিলেন? উনি তো সত্যত্রেতা দাপর এসেছিলেন। উনি জানতেন কলিযুগের মানুষ এত মোহায় আচ্ছন্ন থাকবে, তাদের ভববন্ধন কাটানোর জন্য এই গীতার অনুসরণ করলে তার মুক্তি হয়ে যাবে। এর বাইরে কোনো পথ নেই। অনেক শাস্ত্রগ্রন্থ আছে, অনেক শাস্ত্রগ্রন্থ যারা লিখেছেন সেখানে তাদের মতের আরোপ করা হয়েছে, এটা করা উচিত, এটা করা উচিত। আর ভগবান নিজে কি করলে ভগবানকে পাওয়া যাবে সেইটা বলে গেছেন। সেই জন্য আমাদের প্রধান মুখ্য গ্রন্থ হিসেবে গীতাটাকে গ্রহণ করা উচিত। তো প্রশ্ন হচ্ছে সবাই লেখাপড়া জানেন না, যারা জানেন তারা ব্যস্ত। তো এই গীতাটা যিনি লিখেছেন গোরক্ষপুরের পরম শ্রদ্ধেয় স্বামী রামচন্দ্রজি মহারাজ, তো তিনি গীতার খুব মানে প্রাজ্ঞ ব্যক্তি ছিলেন, জ্ঞানী ছিলেন। উনি রাত্রে মানে ওই যুদ্ধক্ষেত্রে যেমন ভগবান যোগাবিষ্ট হয়ে উপদেশ দিয়েছিলেন, উনিও মানে ধ্যান করতে 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 তন্ময় হয়ে ভাববিষ্ট হয়ে গীতাটা লিখেছেন সাধক সঞ্জীবনী। তো এখানে একটু বর্গ আছে, যিনি সাধক সঞ্জীবনী পাঠ করবেন তার কল্যাণ হবে। আর এই গীতার দেখুন 4th অধ্যায়ের 6 থেকে 10 নম্বর শ্লোক আছে। তার উপরে ভিত্তি করে মহারাজ বলে গেছেন এবং ওর ভাবার্থ প্রকাশ করে দেখবেন যে গীতা কোন গীতা পাঠ যদি নাও করে, এই 5টা শ্লোক প্রতিদিন পাঠ করে, সে পরের জন্মে যদি এই জন্মে উদ্ধার হতে না পারে, পরের জন্মে মনুষ্য জন্মের নিচে নামবে না। আর গীতার যে কোনো একটা শ্লোক বা একটা লাইন বা একটা ওয়ার্ড যদি ভেতরে প্রবেশ করে, সেটাই মুক্তির অধিকারী হয়ে যায়, মুক্তি প্রদানকারী হয়ে যায়। সেজন্য স্বামীজি বলতেন যদি কোথাও মানুষের সঙ্গে সংযোগ হয় তাহলে তাদেরকে সৎসঙ্গে আনার চেষ্টা করবে। যদি সম্ভব না হয় তাহলে কি করবে? সৎ আলোচনা করবে। তারও যদি সময় না হয় তার মধ্যে একটা গীতার শব্দ প্রবেশ করিয়ে দেবে। যেমন একটা বটের বীজ যদি পুঁতে দেওয়া হয় তার অনেক বৃক্ষ ডালপালা হয়ে যায়, তার নিচে অনেক মানুষ শান্তি পেতে পারে। ঠিক তেমনি এই বাজারে তো অনেক গীতা আছে, সব গীতা ভালো, আমি কোনটা ছোট করবো না, সংস্কৃত শ্লোক সব এক, কিন্তু ব্যাখ্যাকারদের যে ব্যাখ্যা দিয়েছেন, যেমন কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, যে যোগে আছেন, যে পথে আছেন তার প্রাধান্য পেয়েছে। তো সেই হিসেবে সাধারণ মানুষের কাছে সব গীতা একই রকম ভাবার্থ হয় না, কোনটা জটিল মনে হয়, কোনটা সহজ মনে হয়। তো এই সাধক সঞ্জীবনী এত সহজ সরল যে সাধারণ মানুষ যদি পাঠ করে তাহলে বুঝতে পারবে। সময় অল্প বলে এই সম্বন্ধে অতটা আমি ডিটেলসে বলতে পারছি না, শুধু বলবো যারা পড়তে পারেন তারা প্রতিদিন পড়বেন। যারা প্রতিদিন গীতা পাঠ করে সে নরকে যায় না,
আপনারা মুসলমান হিসেবে আমাদের প্রধান যে রাষ্ট্রপতি ছিলেন কালাম, আব্দুল কালাম, আমি ওনার জীবনী পড়েছি। উনি গীতা পাঠ না করে জল পর্যন্ত খেতেন না। ওনার জীবনে একটা ঘটনা আছে, কিন্তু এই মুহূর্তে সময় নিয়ে বলতে পারছি না, পরে ভগবানের ভালো দেখা যাবে। তো এবার এই গীতা পাঠ করলে কি হয় আমার তো বলা সম্ভব হয় না। এই বইয়ের মধ্যে কিছুটা তার আভাস আছে। গীতা পাঠ করলে যে কি হয়, মানুষ অমর হয়ে যায়, এ কথা ব্যাখ্যা করতে গেলে 3-4 ঘন্টা সময় লাগবে। তো কি হয়, তাহলে তো রূপরেখা এই বইটার মধ্যে ধরে রাখা আছে, এবং আপনারা এটা পড়লে বুঝতে পারবেন যে গীতা পাঠ করা কতটা জরুরি। যিনি পাঠ করতে পারেন না, গীতাটা রেখে দেবেন, রেখে দিয়ে জল মানে তুলসী পাতা গঙ্গা জলে 3 বার গীতা গীতা বলে সশব্দ প্রণাম যাবেন ভগবানকে, সেই গীতা পাঠের সমান হয়ে যাবে। কিংবা যেখানে হরি কথা হয়, ভগবত গীতা পাঠ হয়, সেখানে যাবেন, শুনবেন। যিনি পাঠ করেন তারও যে লাভ হয়, যিনি শোনেন তারও সম পরিমাণ লাভ হয়, কিন্তু একাগ্রতার ভিত্তিতে তার ফল কিছু কম বেশি হয়। যেমন সবাই স্কুলে পড়াশোনা করে, কিন্তু যে একাগ্রতা চিত্তে পড়াশোনা করে সেই ফার্স্ট হয়, সবাই ফার্স্ট হতে পারে না। আর যে একাগ্রতা মানে যার যত কম থাকে তার রেজাল্ট তেমন তত খারাপ হতে থাকে। এইখানে আরেকটা জিনিস দেওয়া আছে যে আমরা তো কিছু ভালো চাই, তো এখানে সজ্জা থেকে সকালে ঘুম থেকে উঠলে একটা নিয়ম বলে দেওয়া আছে, যেটা করলে সারাদিনটা ভালো যাবে। কিরকম ভালো যাবে, তার টাকা পয়সা ছাড়দিনে পড়বে কি তা না, কলি তার উপরে প্রবেশ করতে পারবে না, কলির কুপ্রভাব তার উপরে পড়বে না। এখানে নিয়ম দেওয়া আছে, জেনে নেবেন। যদি বুঝতে অসুবিধা হয়, এখানে আমার ফোন নম্বর দেওয়া আছে বা আমাদের ফোন নম্বর দেওয়া আছে, সরাসরি ফোন করলেও পেয়ে যাবেন। তাছাড়া এখানে আমাদের আরেকটা জিনিস বিষয় আছে, অনেকে বৃন্দাবনে যেতে চান, কিন্তু সঠিক জায়গা অনেকের থাকে না বা জানা থাকে না। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে নামের সঙ্গে যাতে যুক্ত হয়, গীতার সঙ্গে যাতে যুক্ত হয়, আর ধাম যাতে ঘুরে দেখে আসতে পারে, তার একটা সাময়িক কি বলবো সেবা যাতে আমরা করতে পারি। তো বৃন্দাবনে আমাদের পরিচিত মন্দির আছে, তাদের সঙ্গে কথা বলা আছে। আপনারা যেই যাবেন সেখানে থাকতে পারবেন নিরাপদে, সুরক্ষিত ভাবে। হ্যাঁ, মন্দির তো সবাই মন্দিরে গিয়ে যদি খেয়ে চলে আসে, তাহলে তো মন্দির তো চলবে না, ওরা কোথায় পাবে? ওদের যে থাকা খাওয়ার যে একটু নির্দিষ্ট চার্জ আছে, সেটা এখানে ধরা আছে, বলা আছে, দেখে নেবেন। এখানে আরেকটা জিনিস আছে, দেওয়া আছে, আমরা তো মুক্তি চাই, কিন্তু মোহবন্ধন থেকে তো মুক্তি পাইলে জীবিত অবস্থায়, সেই জন্য মৃত্যুর পরে যাতে মোহবন্ধন কাটে, সেই জন্য গয়াতে যাতে পিণ্ডদান করা হয়। তো পিণ্ডদান করতে অনেকেই চায়, কিন্তু সঠিক রাস্তা অনেকে জানা থাকে না, সেই বিষয়ে এখানে কিছুটা আলোকপাত করা আছে, আপনারা তার ব্যবস্থা এখানে পেয়ে যাবেন। এত বলার কারণ কি? কারণ হচ্ছে আপনার বইটার মধ্যে একটু পড়বেন। এই বইটা পড়লে যে অনেক শাস্ত্রের অনেক কোর কথা যা আমাদের জীবনের প্রয়োজন এখানে পাবেন। আপনারা মায়েরা যারা এখানে ভক্ত হিসেবে প্রত্যেকে একাদশী করেন জানি, মনে হয় যদি কেউ করে না থাকেন তাহলে একাদশীটা করার চেষ্টা করবেন, কারণ যত ব্রত আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী। একাদশী করলে কি হয়, একটা সত্যিকারের ঘটনা এখানে বিবরণ দেওয়া আছে, এটা মিথ্যা নয়, কিন্তু একদম সত্যিকারের ঘটনা। এবং যিনি গীতা লিখেছেন সাধক সঞ্জীবনী পরমসুদ্ধ স্বামী রামচন্দ্রজি, তার শিষ্যের ক্ষেত্রে এটা ঘটেছিল। একটা মুসলমানের কাহিনী দেওয়া আছে, মুসলমানরা একাদশী করেছিলেন, কেন করেছিলেন আমি বলতে গেলে সময়ের অভাব আছে, তার থেকে দেখে নেবেন। তাহলে এবার বেদিং যদি আমি বাঁচতে চাই, এটা হচ্ছে ব্রজ রজ। ব্রজে তো অনেকেই যেতে চাই, বৃন্দাবনে যেতে চাই, কেন যাই? ধাম দর্শন করতে চাই। শুধু দর্শনে কি মূল কথা? দেখলে তো শেষ হয়ে গেল, ফিরে গেলে তো ভুলে গেলাম। ওখানে কেন যাই? ভগবানের স্মরণের জন্য। কি না, ব্রজধামে ভগবান লীলা করেছেন, আহা তার চরণ ধুলি তো সেখানেই রয়েছে, চলে তো যায়নি, তাই না? তো পরশ পাথরের স্পর্শে যেমন আপনাদের জন্য আমরাও এনেছি, পরশ পাথরের স্পর্শে যেমন লোহা সোনায় পরিণত হয়ে যায়, তো ওই লোহাটা সে নোংরার মধ্যে থাকলো কিনা, অশুদ্ধ কিনা বিচার করে না,
ঠিক তেমনি সন্ত মহাপুরুষগণ বলে থাকেন, বিশেষ করে এই মুহূর্তে বৃন্দাবনের সবচেয়ে মানে খুব নাম অর্জন করেছেন, মানে ইউটিউবে পেয়ে যাবেন প্রেমানন্দজি মহারাজ, নাম করলেই পাবেন। দুটো কিডনি নেই কিন্তু রাধারানীর সাক্ষাৎ পেয়েছেন এবং প্রবচন করছেন প্রতিদিন। আপনারা প্রবচন ইউটিউবে শুনবেন, প্রতিদিন একটা প্রবচন শুনবেন। তিনি বলছেন যে শুধু ব্রজ রজ যদি এক কণিকাকে স্পর্শ করে তো তার এই পর্যন্ত অনন্তকালে যে পাপ রাশি আছে তা এই মুহূর্তেই বিনাশ হয়ে যায়। রামকৃষ্ণদেব যেমন বলেছেন, এক গাদা একটা ঘরের তুলোর মধ্যে একটা বিয়ে কাটি দিলে এক নিমিষেই শেষ হয়ে যায়। 1000 বছরের অন্ধকার ঘরে লাইট জ্বালালে একটা সুইচ দিলে সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে যায়। 1000 বছর অন্ধকার ছিল কিন্তু 1000 বছর ওয়েট করতে হবে না, সুইচ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আলোকিত হবে। ঠিক তেমনি এই ব্রজরজ স্পর্শ করলে তার পাপ বিনাশ হয়ে যায়। তবে এই ভগবত পথের প্রধানই হচ্ছে বিশ্বাসের উপরে। বিশ্বাস করলে বিশ্বাসের মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস যদি করেন সহজে পাবেন, বিশ্বাস না করলে জন্ম বৃথা যাবে, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। এটা হচ্ছে পুরী জগন্নাথ দেবের মহাপ্রসাদ। আপনারা রামকৃষ্ণ দেবের কথা অনেকেই জানেন। তিনি বলেছেন একটা, আজকে তোমরা বিবেকানন্দ হিসেবে পাচ্ছি, একটা সময় বিবেকানন্দ যে আমরা যে বিবেকানন্দের গুণগুলো দেখছি, আগে সেই গুণটা ছিল সুপ্ত অবস্থায়। তো উনি বলতেন সর্বভূত ঈশ্বর। রামকৃষ্ণদেব মানতে চাননি বিবেকানন্দ। সর্বভূত মানে কি? সব প্রাণীর মধ্যে আছে, যেগুলো প্রাণ নেই, এইটা প্রাণ নেই, এর মধ্যে ভগবান আছে। তার প্রমাণ কি? আপনি ভাগবতে যান, নরসিংহ দেব তিনি খাম্বা থেকে বেরিয়েছিলেন, তাই না? তো রামকৃষ্ণ বলে গেছেন যে এইটা হচ্ছে মহাপ্রসাদ, এইটা গ্রহণ করলে তার পাপ বিনাশ হয়। আর কি? এই দুটো তো আপনারা গ্রহণ প্রতিদিন করবেন। আর একটা আছে গঙ্গা জল। গঙ্গা জলটা আমি আনতে পারিনি, আমি মানে সত্যি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আসলে সবারই বাড়িতে থাকে, দাদা আমাকে বলে সবার বাড়িতে থাকে, আমার দরকার নেই। আর আমার কোমরের ব্যথা বলে ক্যারি করতে পারি না, ফলে একটু সমস্যা হয়। গঙ্গা জলটা সবারই বাড়িতে, সবার বাড়িতে গঙ্গা জল আছে মা আপনাদের? সবার বাড়িতে আছে। এবং এটা থাকে না, প্রসাদটা। তাহলে গঙ্গা যদি এটা শেষ হয়ে যায়, প্রতিদিন অন্তত একটু গঙ্গা জলটা থাকে, গঙ্গা জল গ্রহণ করবেন। গঙ্গার মাহাত্ম্য আছে, যিনি প্রতিদিন গঙ্গা জল পান করেন তাকে নরকে যেতে হয় না। বা যদি না থাকে এখানে ভক্তদের জন্য নিয়ে নিন, এবার ভগবান কি কৃপা। হ্যাঁ, শুধু চাইলেই হবে। তাহলে একটা কথা মনে পড়ে গেল, যে কি ভগবান বলছেন, শাস্ত্রে বলছেন, ভক্ত যদি 1 কদম বাড়ায় তো ভগবান তাহলে 10 কদম বাড়ায়। আমি বলবো 1000 গুণ বাড়ে। কিরকম? আজকে আপনারা এখানে বসে আছেন, আপনারা ভক্ত বলে আপনাদের কাছে বৃন্দাবন থেকে ভগবান রজ দিয়ে দিলেন। এখান থেকে বৃন্দাবন যেতে কত পা লাগবে? আপনার বাড়ি থেকে কত পা হেঁটে এসেছেন, আর এখান থেকে বৃন্দাবনে কত পা, তা হিসাব করে দেখুন। আপনারা যতটুকু হাঁটেন তার চেয়ে বেশি গুণ ভগবান কাছে আসে কিনা। পুরীতে গেলে কত যেতে হতো, কদিন থাকতে হতো, কত টাকা খরচ হতো। বাড়ি থেকে এসছেন, ক মিনিটের রাস্তায় এসছেন, ভগবান কিন্তু দিয়ে দিলেন। যার গঙ্গা জলের অভাব থাকে, ওই যে বাবাজি বললেন আমার সাইকেল আছে, এখান থেকেই পেয়ে যাবেন। তাহলে ভগবান ভক্তের যোগ ক্ষেম বহন করেন। আরেকটা জিনিস, কি জিনিস? দাদা এর আগে বলে গেছেন, তবু আরেকবার বলছি। গীতা প্রেসের বইয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছে অনেকদিন থেকেই। তো দেখবেন কীর্তনে গেলেও সবসময় সব দিন কি একই রকম কীর্তন ভালো লাগে? একজনে কীর্তন করছে, একজনে সন্ধ্যার সময় খুব কীর্তন লেগে গেল, কালকে সন্ধ্যার সময় অনেক লোক এলো, দেখলো সেই ভাব আর পাচ্ছে না। হয় না এরকম? হয়তো সে যে কোনো কারণেই হোক। তো এই বইটার সঙ্গে আমার অনেকদিন পরিচয় তো ছিল, আমি বইটা পড়েছি এবং এই বইটা যে যা ভাবে আছে ওই বাবাজির মধ্যে চেষ্টা করি, পারি বলবো না। তো এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে। কি জিনিস দেওয়া আছে? মানসিক পুজো। মানসিক পুজো কার পুজো? ইষ্টদেবের পুজো। এবার যদি বলে
যে আমি কার পুজো করব। আপনাদের যার যেটা ভালো লাগে, যার গৌর ভালো লাগে গৌর কৃষ্ণ ধরুন, যার কৃষ্ণ ভালো লাগে কৃষ্ণ কৃষ্ণ ধরুন, রাধা ভালো লাগে রাধা কৃষ্ণ ধরুন, শিবকে ভালো লাগে শিব কৃষ্ণ ধরুন। তবে এখানে একটা কথা আছে কি, সবাইকে আলাদা মনে করবেন না, ভাববেন একই ভগবান বিভিন্ন রূপে আছে। এই খণ্ড থেকে অখণ্ড ভাবনায় এলেই তবে নিজের জীবনের পূর্ণতা পাবে। খণ্ডের মধ্যে খণ্ড দেখলে পূর্ণতা নিজের মধ্যে আসবে না। কিরকম, ধরুন একজন আপনাদের মধ্যে কেউ যদি ভালো নাচ পারেন, নাচের অনুষ্ঠানে করেন, তাহলে স্টেজে আপনাকে ভালো নাচ করতে পারেন জানবেন। কেউ যদি ওই ব্যক্তি যদি কোথায় যে ভালো গান করেন, তাহলে গায়ক হিসেবে জানবেন। আবার ওই ব্যক্তি যদি কোনো খেলার মাঠে প্রাইজ জেতেন, প্লেয়ার হিসেবে চিনবেন, তাই না? তাহলে প্রত্যেকে আলাদা আলাদা চিনল, কেউ গায়ক হিসেবে, কেউ নাচা দেখা হিসেবে, কেউ প্লেয়ার হিসেবে। কিন্তু একমাত্র তার সন্তান জানে যে আমার মাই তিনটেই ভালো পারে। তাহলে এই মা তিনটেই ভালো পারে, এটা হচ্ছে পূর্ণ জ্ঞান। ঠিক তেমনি এই যে আমরা গাছে জল দিই, তুলসী গাছে জল দিই, বিভিন্ন পুজো করি, আমরা বিভিন্ন ব্রত করি, ভাবটা যেন এইরকম থাকে একই ঈশ্বর বিভিন্ন রূপে আছেন, তার রূপকেই পুজো করছি। যেমন আমরা দুর্গা মায়ের প্রতিমার সামনে গিয়ে যখন প্রণাম করি, তো দুর্গা মা তো মাটি দিয়ে তৈরি, তা আমরা কি মাটির জ্ঞানে পূজা করি? মাটির মধ্যে তিনি আছেন, তার স্বরূপ ভেবে পূজা করি, তাই তো? ঠিক তেমনি যে যার ইষ্টদেব হিসেবে পুজো করেন, যেন ভাব এরকম থাকে এক ভগবানের বিভিন্ন রূপে। তা যদি অখণ্ড ভাবে পুজো করতে পারেন, আপনি গাছের গোড়ায় জল দিন, শিবের মাথায় জল দিন, আর লক্ষ্মী দেবীর পুজো করুন, সব ভগবানের কাছে পৌঁছে যাবে। যদি খণ্ড হিসেবে দিন, তখন কি হবে? তখন খণ্ড হিসেবে দিলে এক এক দেব দেবতা পুজো করলে আপনার মনস্কামনা সিদ্ধি হবে, কিন্তু ভগবত ধামের প্রাপ্তি হবে না। এখানে 7 পাতার 8 পাতাটা দেখে নেবেন। পূজা যারা পূজা করেন তারা কি কি দ্রব্য দিয়ে পূজা করবেন, এটাই বলা হয়। তো এবার এখানে দাদু যেটা বলে 7 পাতায় দেওয়া আছে, 7 পাতাটা আমরা বের করি, 7 পাতার 8 পাতা, 7 পাতাটা বের করি। আচ্ছা, এক কাজ করুন, দিয়ে দিন বইটা দিয়ে দিন। বইটা দিয়ে দেওয়ার পরে যার সাথে 2 মিনিট বলে দেবো, এই দিয়ে দিন, এই একজন এটা দিয়ে দিন, সঙ্গে সঙ্গে দিন, ওই প্রযোজক মহাপুরুষের একসঙ্গে দিয়ে দিন, তাহলে সময়টা কম লাগবে না, বেশি সময় লাগবে। ওইভাবে না, প্যাকেট দিয়ে দিন, একজনকে ঘুরে ঘুরে দিন, এখানে দিতে দিলে সময় লাগবে। একজনের 2টো প্যাকেট ধরে নিন, আর একজনের গীতার মাহাত্ম নিয়ে নিন। আপনাদের মধ্যে কেউ ওই মায়েদের দিয়ে দিন না, মায়েদের। আচ্ছা, আরেকটা জিনিস, একটু সামনে আচ্ছা বলছি, এই গীতার মাহাত্ম আছে না, যদি আপনাদের মনে হয় যে আমার বোন আছে বা মাসি আছে, পিসি আছে, তাদের বাড়িতে দিয়ে দেওয়া যেতে পারে, তো তারা যে কটা লাগবে নিয়ে নেবেন, 1টা 2টো 3টে লাগলে নিয়ে নেবেন। আর এই গীতা যেটা আছে, গীতা প্রসাদ গীতা, যাদের বাড়িতে নেই তারাই নেবেন, আর বাড়িতে থাকলে তো 2টো নিয়ে লাভ নেই। যদি মনে করেন যে আমি কাউকে দেবো, তাহলে আলাদা ব্যাপার, আমাদের তরফ থেকে আপত্তি নেই। বোঝাতে পারলাম? আপনি বসুন, না আপনি বলুন, আপনি বলুন যে বইগুলো যে রাখার যে ব্যবস্থাটা, ওইটা বলা হয়। বাড়িতে গীতা নাই, গীতার মাহাত্মটা যদি মনে করেন বাড়িতে বা প্রতিবেশীদের দেওয়া যেতে পারে, আপনজন আছে, কাছের লোক আছে, তার পেলে মঙ্গল হবে, একাধিক নিতে পারেন, যার যেটা দরকার দিয়ে দেবেন, আর বইগুলো একটা করে নেবেন। আর যারা যদি বাইরে কোনো মন্দির থেকে এসে থাকেন, সেই মন্দিরে দেওয়ার জন্য গীতার মাহাত্ম কিছু এক্সট্রা নিয়ে নিতে পারেন। এদিকটা পেয়েছে না
হ্যাঁ আছে আছে। এখানে সে সময় দাদার বাড়িতে আমাদের স্টক আছে, হ্যাঁ, আর সবসময় পেয়ে যাবেন। এটা আমি পেয়েছি সবাই একটা করে নিয়ে নেয়, তাহলে সবাই না হলে সবারই হয়তো সবাইকে থাকতে হবে। হ্যাঁ একটা করে নিয়ে নিতে হবে। ক্ষমা করবেন, আপনারা পাঠক, আপনাদের মূল্যায়ন করার ক্ষমতা আমার নেই, বরং আমরা আপনাদের কাছে শিখবো। হ্যাঁ, তো আমি এইটা অনুরোধ করব, যেখানে পাঠ করুন সাধক সন্নিবেশটা পাঠ করবেন। আমরা দেব মন্দিরে পাঠ করলে আমরা দেব। আপনি পাঠ করেন তো, তাহলে আপনাকে এরূপ একটা গীতা যারা পাঠ করে তাদেরকে আমরা এরূপ গীতা একটা করে দিই। এই গীতাটা আমি এই মন্দিরের জন্য নিয়ে এসেছি, তো এখানে এটা থাকবে। যদি আপনাকে এই গীতা একদিন আমার ইয়েতে আসুন, দীঘাতে একদিন পাঠ করুন, আপনাকে এই একটা গীতা। হ্যাঁ ঠিক আছে। আপনি যদি কোনো কারণে যেতে না পারেন, অতনু আমাকে বলেছিল যে একটা আনার জন্য। আপনি অতনুদাকে ফোন করুন বা দাদাকে ফোন করবেন। হ্যাঁ, এটা খুব দরকার। এটা গীতা, এটা খুব সবচেয়ে ভালো। কালকে আমার ওয়াইফ ওকে একজন প্রফেসর বলেছে, আমার ওয়াইফকে একজন প্রফেসর কাছে পড়ছিল, তো ওকে বলেছে যে রাম সুখদাকে গীতাটা তুমি পড়বে, মানে কর্মযোগের উপর উনি পিএইচডি। তো আমাকে বলছে রাম সুখদাকে বইটা, আমি বললাম এই রাম সুখদাসের বইটুই আমি গোটা পৃথিবীকে মানে দিয়ে বেড়াইছি, আর তুমি এটা দেখো না পড়তে লাগবে। আচ্ছা, আপনারা পেয়েছেন সবাই বইটা? 7 পৃষ্ঠা একবার দেখুন, 7 পৃষ্ঠাটা দেখুন। সময় হয়ে গেছে তো আমাদের নির্দেশন ছেড়ে যাবে। আপনারা অনেকক্ষণ বসে আছেন, আহারের সময় হয়ে গেছে, বেশ সময় নেব না। আমি আমার গীতাটাকে বার করবো। আচ্ছা, পাওয়া হয়ে গেছে? 7 পৃষ্ঠাটা বের করবেন। যারা যারা লেখাপড়া জানেন তারা 7 পৃষ্ঠাটা বের করবেন। ওখানে দেখবেন নারায়ণের পুজো পদ্ধতি আছে। যাই যে কোনো সংস্কৃত যদি পাঠ করতে না পারেন তাহলে বাংলায় বুঝে করে নেবেন। ওখানে যাই করা আছে নারায়ণের নাম করা আছে। হয়ে গেলে বসে যান, হয়ে গেলে বসে যান। আচ্ছা, আপনারা এটা বলি, আপনারা এই দুটো গ্রন্থ সবাই পেয়েছেন? সবাই পেয়েছেন তো? আচ্ছা, একটু তুলে সবাই একটু উঁচু করে বলুন, একটু উঁচু এটা হাতে তুলে ধরুন, আমি একটা ছবি তুলে নিই। বইটা একটু উঁচু করুন। তুলুন, এমনি তুলুন একটু। বইটা সামনের দিকে, প্রেম ভক্তির প্রকাশটা, হ্যাঁ সামনের দিকে, হ্যাঁ সামনের দিকে, পেছনে সামনের দিকটা, হ্যাঁ খুব সুন্দর, খুব ভালো লাগছে। আচ্ছা, এই গীতাগুলো এইদিকে তুলুন, এইদিকে তুলুন। ইনি বললেন যে এই গীতাগুলো এখানে রেখে দিতে। আচ্ছা, যাদের গীতা মানে নেবেন এখান থেকে নিয়ে নেবেন, তাহলে নাকি ওনাকে একটা দাম 5 জনকে আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে, আচ্ছা এক মিনিট, আমি কাজের কথা বলে নিই। এখানে দেখবেন ওম আত্মনে সমর্পায়ে নারায়ণই নমঃ। যাই করা হবে নারায়ণ নমঃ। কেউ যদি শিবের পুজো করেন তাহলে ওম শিবায় নমঃ করবেন। কেউ যদি যুগলের পুজো করেন ওম রাধা কৃষ্ণাই নমঃ করবেন, ঠিক আছে? যদি কেউ পার্বতীর পুজো করেন ওম পার্বতী নমঃ করবেন। সামনের দিকে যাই থাক না কেন নমটা যেন ইষ্ট দেবের হয়। বলতে পারলাম? সবাই বুঝতে পেরেছেন? এখানে নারায়ণের পুজো পদ্ধতি দিয়েছে, আপনারা নারায়ণের পুজো পদ্ধতি করলে এর পরিবর্তন করার দরকার নেই। কিন্তু যদি রাধা কৃষ্ণের পুজো করতে চান তাহলে এখানে ওম নারায়ণ নম আছে, রাধা কৃষ্ণাই নম, শিব হলে শিবাই নম, পার্বতী হলে পার্বতী নম, মানে যেমন যেমন ইষ্ট দেবেন সেরকম। আচ্ছা আরেকটা কথা, এগুলো এখানে থাকলো এই মন্দিরে, যাদের এখানে যিনি আসবেন উনি ব্যবস্থা আরেকটা জিনিস, সাধক সঙ্গীর কথা শুনে
দাদা এক মিনিট বলছি সাধক সঙ্গীর কথা শুনে এই বইটা সাধক সঙ্গী পড়লে কি হবে দেওয়া আছে ছোটবেলায় গীতার মাত্রে যদি কারো মনে হয় যে আমরা সাধক সঙ্গীটা আমাদের দরকার ঠিক আছে তো যেমন আমরা তো সবাইকে বিনা বসে দিতে পারবো না কিন্তু আপনারা যদি মন্দিরে দাদার কাছে বলেন আমাদের সাধক সঙ্গী দরকার তাহলে একসঙ্গে এক পেটি আপনাদের এখানে এটা কিনে নিতে হবে দাদাকে মূল্য দেবেন আপনাদের যে যিনি ব্যবস্থাপনা করছেন ওনাকে মূল্য দিয়ে নাম লেখাবেন আমাদের কাছে বলবে আমরা কলকাতা থেকে পাঠিয়ে দেবো যদি কেউ সাধু পড়তে চান সবাই বুঝতে পেরেছেন বুঝতে অসুবিধা হলো কারণ না আচ্ছা এবার আমাদের সময় শেষ তাও সময় একটু বেশি হয়ে গেল বেশি নেওয়ার জন্য আরেকবার ক্ষমা চাইছি আর আরেকটা জিনিস শুধু আপনাদের কাছে